Assalamualaikum warahmatullah. Alhamdulillahi wahda. Wassalatu wassalamu ala man la nabiyya ba'dah. Amma ba'd. Fa'udhu billahi minasy syaithanir rajim. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صام يوما في سبيل الله بعد الله وجهه عن النار 70 خريفا. রাহুল বুখারী মুসলিম। সম্মানিত উপস্থিতি, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ 2021 সালের 24শে মার্চ রোজ বুধবার। সম্মানিত চট্টগ্রাম অন্তর্গত রাঙ্গামাটি, বরকল, ভূষণছড়া এলাকাবাসী, আপনারা অনেক পরিশ্রম করে, খুব কষ্ট করে একটা বড় প্রোগ্রাম করার সিদ্ধান্ত নিয়েছেন মর্মে আমরা দূর দূরান্ত থেকে উপস্থিত হয়েছি। আপনাদের এই প্রচেষ্টার জন্য প্রাথমিকভাবে আমরা আপনাদের শুকরিয়া আদায় করি। জাযাকুমুল্লাহ খায়র। সাথে সাথে সম্মানিত প্রশাসনের পক্ষ থেকে ওসি সাহেব ও এলাকার চেয়ারম্যান সাহেব ও আরও গণ্যমান্য ব্যক্তি উপস্থিত হয়েছেন। আমরা মনে করছি আপনারা এই প্রোগ্রামকে যথাযথভাবে মূল্যায়ন করেছেন মর্মে আমরা আপনাদের আন্তরিকভাবে শুকরিয়া আদায় করি। জাযাকুমুল্লাহ খায়র। আল্লাহ আপনাদের উত্তম প্রতিদান দান করুন। সম্মানিত এলাকাবাসী, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। আমার কথা বলার পূর্বে আপনাদের সাথে জরুরি কয়েকটা কথা আছে। তার একটা কথা হলো, দয়া করে আপনারা কেউ চলাচল করবেন না। যারা যেখানে আছেন, যদিও পরিবেশটা আমার কাছে খুব একটা সুন্দর হয়নি, সমতল জায়গা নয়, সবাই সামনে বসে নেই, কেউ ডানে বামে পিছনে। এরপরেও যেহেতু প্রোগ্রাম এভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আপনারাও এভাবে অবস্থান করছেন, আমি আপনাদেরকে নতুন কোনো সিদ্ধান্ত নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি না। তবে সম্ভব হলে বসে আলোচনা শুনবেন, দাঁড়িয়ে নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কথা বলতেন তখন সাহাবীগণকে বসতে বলতেন। মর্মে আমাদের পক্ষ থেকে আন্তরিকভাবে অনুরোধ থাকছে যে বসে আলোচনা শোনার চেষ্টা করবেন। আমি একজন মুসলিম, আপনাকে আমি মুসলিম মনে করো তো অনুরোধ জানাচ্ছি, পরে পরিবেশ দুর্বল মনে করবেন না। কেননা আপনার দাঁড়িয়ে থাকা আমি গ্রহণ করি না। আপনি যেভাবে ইউটিউবে দেখেছেন আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সেভাবেই আছি। তবে আপনি মনে রাখবেন, আল্লাহ আল্লাহর কসম, আল্লাহ আল্লাহর কসম, আল্লাহ আল্লাহর কসম, আমি 90 সাল থেকে এখন পর্যন্ত কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি। 90 সাল থেকে এখন পর্যন্ত আমি কোনোদিন কেচ্ছা কাহিনী বলিনি। 90 সাল থেকে এখন পর্যন্ত আমি কোনোদিন কোনো মাযহাবের বিরুদ্ধে কথা বলিনি। 90 সাল থেকে এখন পর্যন্ত আমি কোনোদিন কোনো ব্যক্তিকে লক্ষ্য করে কথা বলিনি। আমি শক্ত কথা বলি, আমার কথার মধ্যে ফাঁক থাকে না। ফাঁক রেখে কথা বলার আমি চেষ্টা করি না। মর্মে যে যেখানে আছেন
বসে আলোচনা শোনার চেষ্টা করবেন, আমার অনুরোধ। যদি শেষ পর্যন্ত আপনার সম্ভব না হয় তাহলে আপনাকে চলে যেতে হবে। যেভাবে আপনার অনুরোধ রক্ষা করা সম্ভব হয় সেভাবে আপনি রক্ষা করবেন। আপনাকে আমি মূল্যায়ন করতে চাই। ছেলেরা পিছন দিকে কথা বলছে যেসব বাচ্চারা, তোমরা সাবধান থাকো, বাচ্চারা যেন চলাচল করতে না পারে, এ ব্যাপারে তোমরা সোচ্চার হও। আর দয়া করে আপোষে কোনো কথা বলবেন না, যেহেতু আপনার আমি কোনো কথা এখন গ্রহণ করব না। আপনাকে আমি কিছুক্ষণ সময় বের করার জন্য অনুরোধ জানাচ্ছি, সেটা হলো চুপ থেকে কিছু কথা বলা। আপনার আমি কিছু না কিছু উপকার করব ইনশাআল্লাহ। আপনি ধৈর্যের পরিচয় দেন। যারা আসতে পারেননি তাদের ভুল হয়েছে, বা যারা মনে কষ্ট নিয়ে বা মন কষাকষি করে আসতে পারেননি তাদের ভুল হয়েছে। আবারও বলছি, এলাকাবাসী, ভূষণছড়া বরকল এলাকাবাসী, আল্লাহর কসম, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ 90 সাল থেকে নেই দীর্ঘ 30 বছরে কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি। আপনি আমার বক্তব্য তদন্ত করে দেখেন, শো বক্তব্য আছে। এই দীর্ঘ 30 বছরে আমি কোনোদিন মাযহাব নিয়ে কথা বলিনি। আপনি মনে কষ্ট পাবেন কেন কষ্ট পাবেন? আলোচনার প্রারম্ভে প্রথমে আপনার পরিচয়, আপনি কে? সম্মানিত দিনী ভাই বোন, আপনাদের পরিচয়, আপনাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন বিল বায়িনাতি ওয়াজ জুবুর। হে দুনিয়ার অজানা মানুষ, তোমরা জানা মানুষের নিকটে জানো প্রমাণ সহকারে। এখানে 3টা বাক্য আছে। প্রথম বাক্য হলো যারা অজানা মানুষ, যারা তোমরা কোরআন হাদিস জানো না, তোমরা জানা মানুষের নিকটে জানো। যারা কোরআন হাদিস জানে তাদের কাছে জানো, এটা আল্লাহর আদেশ। বক্তৃতার জগতই এমন একটা জগৎ যেখানে বিদ্যা লাগে না, থুথির জোর যার সেই বক্তা, অবাক জগৎ। এখনই আপনাদের এই বরকলের কোনো হাই স্কুলের হেডমাস্টারের পা ধরে বলেন যে আমার মূর্খ ছেলেটাকে পিয়ন করতে হবে, উনি মানবেন না, নেবেন না। অন্তত ইন্টার পাস করতে হবে পিয়ন হওয়ার জন্য, অবাক, উনি নেবেন না। অথচ পিয়ন মানে 1 গ্লাস পানি দেওয়া, খাতাটা একটু আগিয়ে দেওয়া। এরপরেও হেডমাস্টার একজন পিয়ন মূর্খ মানুষ নেবেন না। এবং সমাজের দায়িত্বশীলেরা তা করবেন না। কিন্তু বক্তৃতার জগৎ এমন একটা জগৎ যে কোনো সার্টিফিকেট লাগে না, কোনো বিদ্যা লাগে না, থুথির জোর যার সেই বক্তা। যার কারণে আমি 90 সাল থেকে বলে আসছি, আমার তদন্ত বাংলা ভাষায় যারা বক্তব্য দিচ্ছে তার শতকরা 95 জন বক্তা মিথ্যুক। আমি বলিনি ইনি মিথ্যুক, এ কথা আমি বলিনি। আমি বলেছি শতকরা 98 জন মুফাসসির মিথ্যুক, তবে আমি বলিনি ইনি মিথ্যুক। আর আপনার যদি খুব সাহস থাকে যে আমার বক্তার মিথ্যা কোনটা, তাহলে আপনি চালু করলে আমি দেখাতে পারি। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ আপনাকে বলছেন যে জানা মানুষের নিকটে জানতে হবে। 3 নম্বরে বলেন প্রমাণ সহকারে। যেটা আপনি জানবেন তার প্রমাণ লাগবে। ফাজায়েল আমল বই লেখা আছে, ইব্রাহিম আলাইহিস সালাম, আদম আলাইহিস সালাম ভারত থেকে 60,000 বার হজ করতে গেছে, তাহলে 60,000 বছর বয়স লাগবে। দেখুন, আপনি বিবেচনা করেন এই কথা চলবে কিনা, বইয়ে তো লেখা আছে। আপনি তো কষ্ট পাবেন নাম উল্লেখ করলে। অতএব আজকের জন্য নাম উল্লেখ না করে একটা বইয়ের একটা হেডলাইনের কথা শোনাই। হেডলাইন হলো অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ। হেডলাইনটা কি বলেন তো? অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ, এটা হলো হেডলাইন। এখন লেখক লিখছেন, ভরা পেটে স্ত্রী মিলন হলে ছেলে ভ্যাংচা হয়, সফরের পূর্বে স্ত্রী মিলন হলে ছেলে টেরা হয়, চন্দ্র সূর্য গ্রহণের সময় স্ত্রী মিলন হলে ছেলে কানা হয়। এইভাবে 7-8 পৃষ্ঠায় লিখেছেন। আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম,
আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আমার মরা পর্যন্ত এবং কিয়ামত পর্যন্ত সময় থাকলো এই একটা কথার সত্যতা প্রমাণ হবে না। মিথ্যে কথা যে থাকে তার প্রমাণ তো আপনাদের সামনে অনেক দিনই দিয়েছি। এই যে দেখেন কোরআন মাজিদের গায়ে মিথ্যে কথা লেখা আছে, 1 পৃষ্ঠার একটা দোয়া। 30 বছর থেকে বলছি, 90 সাল থেকে বলছি, এমন কোন মায়ের বেটা যদি এই দোয়া নবীর দোয়া প্রমাণ করতে পারে, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সেদিন থেকে অন্তত জাতির সামনে কথা বলবো না। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই। আমার মুখের উপরে বলে কি হবে? কালকে আপনি জাতির সামনে বলবেন কোরআন মাজিদের গায়ে যে দোয়া লেখা আছে, দোয়া খাতমুল কোরআন, কোরআন মাজিদ খতম করলে এই দোয়া পড়তে হয়, আপনি হাদিস দিয়ে প্রমাণ করে দিবেন। আমি আমার মরা পর্যন্ত সময় দিলাম, কিয়ামত পর্যন্ত প্রমাণ কেউ করতে পারবে না। অথচ কোরআনের গায়ে লেখা আছে, যেমন কোরআন শরীফ লেখা আছে। এই ছেলে, এই কোরআন শরীফ হবে না কোরআন মাজিদ হবে? কোরআন মাজিদ তো জোর করে চালাচ্ছে, যখন এটা চলে আরো চলছে। প্রায় 3 লক্ষ মানুষের বানানো হাদিস আছে আপনার কারণেই। কেন আপনি কেন একটু আল্লাহর কথাটা মানছেন না? আল্লাহ যে আপনাকে বলছেন যে জানা মানুষের নিকটে জানো, প্রমাণ সহকারে জানো। জানা মানুষ যদি প্রমাণ ছাড়াই যা বলেন তাহলে চলবে না। কেননা মুসলমানের জীবিকা নির্বাহের জন্য কোরআন মাজিদ আছে 30 পারা, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে হাদিস আছে প্রায় 30,000 সহিহ হাদিস আছে। তো মানুষ এমনি কেন বলবে বলেন তো? 1 গিলাস পানি খেলে কয়টা বিধান লাগে? 5টা। 1 ডান হাত, 2 বিসমিল্লাহ, 3 শ্বাস, 4 বসে, 5 পান শেষে আলহামদুলিল্লাহ। তো 1 গিলাস পানি পান করতে যে ধর্মে 5টা বিধান লাগে, সেই ধর্ম কি পীর দিয়ে চলে? অসম্ভব হতে পারে না। এই ধর্ম দলিল দিয়েই চলে। কি দিয়ে চলে? দলিল দিয়েই চলে। আমি কেন? স্বয়ং উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি কোনো কথা বলেন, সেই কথা যদি নবীর না হয় তাহলে সে কথা বাতিল বলে গণ্য হবে। উমর মানে উমর এত বড় মানুষ, উমর এত বড় শক্তিশালী ইমানদার মানুষ। উমর রাদিয়াল্লাহু তাআলা যে রাস্তা দিয়ে হাঁটতেন, ও রাস্তা দিয়ে শয়তান হাঁটতো না। বুখারী মুসলিম। আমি তো বহু দূরের কথা। আমি কে? তার নাম ধর্ম, তার নাম ইসলাম। আমি বিকৃত করেছি সেজন্য ইসলাম বিকৃত হয়ে যাবে, কথা ঠিক নয়। আমি সাধারণ জনগণ হুজুরকে মিথ্যা কথা বলতে সুযোগ দিয়েছি। আল্লাহ বলেছেন পৃথিবীবাসী, 1 জানা মানুষের নিকটে জানো, 2 প্রমাণ সহকারে জানো। এটা তো আপনাকে আল্লাহ বলছেন, আপনি না মানলে করার কি আছে? এরপরে আপনাদের আপাতত পরিচয় শেষ, একটু আমাদের পরিচয়। আমরা কে? আমাদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আব্দুল্লাহ ইবনে আমর বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ বাল্লিগু আন্নী ওয়ালা আয়া, আমার একটা কথা জানা থাকলে অন্যকে বলো। এটা আল্লাহর নবীর আদেশ। আপনার পাশে একটা লোক বাম হাতে চা খাচ্ছে, আপনাকে বলতে হবে ছি 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 ছি, মনে কিছু নিয়েন না, ডান হাতে খেতে হবে, শয়তান বাম হাতে খায়। এটা আপনাকে বলতে হবে। তিনি বলেন পৃথিবীর মানুষ আমার একটা কথা জানা থাকলে অন্যকে বলো। 2 ওয়া হাদিসু আন বানি ইসরাইলের কাহিনী বলো। 3 ওমান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাউ মাকাদাহু মিনান নার, কেউ যদি কোনো কথা আমার নামে বলে, সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। এই বাক্য 3টা 2-3 মিনিট বুঝতে হবে। এক খেয়ালে চেয়ে থাকবে না, 19-20 হয় না যেন। এই ছেলে, তোমরা কেউ কারোর গায়ে হাত দিয়ে বসে থাকবে না, আর অমনোযোগী হয়ে থাকবে না কোনো সময়। দিনী ভাই বোন, আপনারা যে যেখানে আছেন, দরেকা আপনার কাজ বন্ধ করে এক খেয়ালে চেয়ে থাকুন। আপনার জন্য আমি এসেছি, বহু পথ অতিক্রম করে এসেছি, বহু পথ শুধু আপনার জন্য। আমি জানি না আপনি কেন বাড়িতে বসে আছেন,
আমি জানি না আপনি কেন দোকান খুলে কিছু বিক্রি করার জন্য বসে আছেন, এটা আমার জানার বাইরে। জবাব আমাকে দিতে হবে না, জবাব আপনাকে দিতে হবে। আপনি কোন সাহসে দোকান খুলে এখন বিক্রি করার হিসাব করেন? আপনি একজন মুসলমান হিসাবে বাড়িতে বসে থাকেন কোন সাহসে? কিসের ভিত্তিতে তা আমার জানা নাই। বিচারের মাঠে আমি পার হয়ে যাব, আপনি পার হতে পারবেন না। আমি এসেছিলাম আপনার জন্যই, কিন্তু আপনি সাড়া দেননি। আবার বলছি আপনাকে, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ 30 বছরে কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি। এই 30 বছরে কোনোদিন আমি কেসা কাহিনী বলিনি। 30 বছরে আমি কোনোদিন কোনো মাঝহাবকে নিয়ে কথা বলিনি। এই 30 বছর আমি কোনোদিন সরকার বিরোধী বক্তব্য দিতে যাইনি। আমি বলেছি জঙ্গি তৎপরতায় সর্বধরনের সর্বস্তরের লোককে বন্ধ করতে হবে। বাপ মা থেকে নিয়ে, ইমাম থেকে নিয়ে, সরকার থেকে নিয়ে। এই জঙ্গি তৎপরতা ইসলামী জঙ্গি নয়। মানুষকে রাতে রাতে হত্যা করার নীতি ইসলামের নয়। সম্মানিত দিনী ভাই বোন, বাক্য তিনটি আবার ভালো করে বুঝুন। এক, পৃথিবীবাসী, আমার একটা কথা জানা থাকলে অন্যকে বলো। 2, বানি ইসরায়েলের কাহিনী বলো, কোনো দোষ নেই। বানি ইসরায়েলের কাহিনী মানে সত্য কাহিনী, মিথ্যা কাহিনী বলা যাবে না। সত্য কাহিনী কি? 1 মিনিট। ইস্তারা রাজুলুন মিন রাজুলিন আকারন, হাজার হাজার বছর আগে একটা লোক একটা লোকের কাছে জমি কিনে নিয়েছিল। ফওয়াজাদা ফি আকারিল জাররা, সে জমি কিনে নিয়ে জমি চাষ করতে গিয়ে একটা স্বর্ণের পাতিল পেয়েছে। তখন জমি ক্রেতা জমি বিক্রেতার কাছে গিয়ে বলছে, খুব দাহবা কামিনী ইস্তারে তো মিনকাল আর মিনকাল দাহ, ভাই আপনি স্বর্ণ নেন, আপনার কাছে আমি জমি কিনে নিয়েছি, স্বর্ণ তো কিনিনি, আপনি স্বর্ণ নেন। তখন জমি বিক্রেতা বলছে, বেতলর জামা ফিহা, জমিও বিক্রি করেছি, জমিতে যা ছিল সব বিক্রি করেছি, আমি স্বর্ণ নিব না। তো এখন তো আর সমাধান হয় না। আপনি তো ব্যবসায়ী মানুষ, আমি ক্রেতা, 20টা টাকা যদি আপনাকে বেশি দিয়ে দিই, আপনি চুপ থেকে যান, 20টা টাকা আপনার কাছে থেকে যায়। এই তো আপনি ব্যবসায়ী, ইমানদার, তাহাজ্জুদ পড়েন, দিয়ে ব্যবসাতে বরকত হবে। বরকত হওয়ার তো পথ থাকতে হবে। দেখেন কেউ নেয় না। দুইজনই গেছে বিচারকের কাছে, বলছে কি ব্যাপার, আপনাদের ছেলে মেয়ে আছে? আছে, বিবাহ দিয়ে দেন, অর্ধেক ওখানে খরচ করেন, দান করেন। হাদিস বুখারী মুসলিম। এর নাম বানি ইসরায়েলের কাহিনী। ইসব জুলাইখার মিথ্যা কাহিনী। কোথায় ইসব আলাইহিস সালাম জুলাইখাকে বিবাহ করলেন, তার প্রেমে পড়লেন? এর নাম মিথ্যা কথা। কোথায় আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী মাথার চুল কেটে দিয়ে ধরা পড়ে জেনায় লিপ্ত হলেন? এগুলো নগদ মিথ্যা। এদেশে একটা বই পাওয়া যায়, তাফসির কি মিথ্যা হতে পারে? আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। ওই বইয়ে যা তাফসির আছে সবই মিথ্যা। পৃথিবীবাসী, বানি ইসরায়েলের কাহিনী বলো, কোনো দোষ নেই। 3 নম্বর বাক্যের সাথে আগের বাক্যের মিল হয়নি। 3 নম্বর বাক্যে তিনি বলছেন, কেউ যদি কোনো কথা আমার নামে বলে, সেই কথা যদি আমার না হয়, তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। আবারও বলি, আল্লাহর নবী যদি এভাবে বলতেন তাহলে সহজ ছিল। 1, আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো। 2, বানি ইসরায়েলের কাহিনী বলো। 3, তাহলে তোমরা জান্নাত পাবা। দেখেন কথাটার মিল ভালো আছে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলেননি। 1, আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো। 2, বানি ইসরায়েলের কাহিনী বলো। 3, কেউ যদি কোনো কথা আমার নামে বলে, কেউ যদি কোনো কথা আমার নামে লিখে, সেটা যদি আমার না হয়, তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। এবার বলেন, কোরআন মাজিদ পড়া শেষ করলে বলতে হবে, আল্লাহ নবী বলছেন, সুবহানাকা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এটা হলো কোরআন মাজিদ তেলাওয়াত শেষ করলে দোয়া। তো যে লোক এত বড় দোয়া লিখলো, তার কি হবে? বোঝা যায়নি মনে হয়। এখন হুজুর যেটা মুখ দিয়ে বলছেন, সেটা যদি রাসূলের না হয়, তাহলে হুজুর জাহান্নামে যাও। পাগড়ি যত বড়ই হোক, জুব্বা যত বড়ই হোক, আলখাল্লা যত বড়ই হোক, বিচারের মাঠে টিকার কোনো পথ নেই।
সারা জীবন যদি হুজুর তাহাজ্জুদ পড়েন, প্রতি বছর যদি হুজুর হজ করেন, সর্বদা যদি হাতে তাসবিহ থাকে, আর কথা যদি নবীর না হয়, তাহলে হুজুর জান্নাতে যাবে না। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি অনুবাদক। এদেশের মাটিতে যদি হিন্দু হিন্দু ধর্ম বলতে পারে, এদেশের মাটিতে যদি ইহুদি ইহুদির কথা বলতে পারে, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এদেশের মাটিতে হাদিসের অনুবাদ করতে পারি। আমার এই অধিকার কেউ ছিনে নেবে এরকম সুযোগ এদেশের মাটিতে কেউ রাখে না। কারো দেখার থাকতে পারে যে আব্দুর রাজ্জাক সাহেব যা বললেন তার ঠিক না বেঠিক। শুধু তাই নয়, আম গাছে জাম ধরতে পারে, ধরে না। অমাবস্যার রাতে চাঁদ উঠতে পারে, উঠে না। সুঁয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফল ঢুকতে পারে, ঢোকে না। সুঁয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফল ঢুকে যেতে পারে, আম গাছে জাম ধরে যেতে পারে, অমাবস্যার রাতে চাঁদ উঠে যেতে পারে, এগুলো ঘটে যেতে পারে। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ যে কথা বললাম, এই কথাতে সন্দেহ আছে বলে কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে সরিষা ঢোকানো যাবে না। যা বলছি তাই থাকবে। অর্থাৎ হুজুর যা বলেছেন, মাওলানা সাহেব যা বলেছেন, পীর সাহেব যা বলেছেন, সেটা যদি নবীর না হয় তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। আমি কি বুঝাতে পেরেছি? এবার আমরা কারা, আমাদের পরিচয় দিয়ে আমাদের কথা শেষ করলাম। আপনি আপনারটা ভুলিয়েন না, আর আমি যেন আমারটা না ভুলি। আপনি দুরুদ পড়েন, আমি দুরুদ নিষেধ করিনি, আর দিন রাত পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা নাবিয়ানা মুহাম্মদ, আপনাকে আমি পড়তে নিষেধ করিনি। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এ দুরুদ পড়বো না, আমি পড়বো দুরুদে ইব্রাহিম। বুঝেন না দুরুদে ইব্রাহিম? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমি যখন দুরুদ পড়বো তখন এইটা পড়বো, আমি কোনোদিন এটা পড়বো না। আপনি পড়েন। আমার কথা হলো এই যে ওই দুরুদ যদি রাসূলের না হয় তাহলে আপনার কি হবে? আমার কথা এইটা, আপনার দুরুদ আমি তুলে দিতে আসিনি, আমি তুলে দিবও না। আপনি মাছ দিয়ে ভাত খেলে কাঁটা ফেলে খান, বুদ্ধি তো আছে ঠিকই। আপনি যদি বরকলে কোনো জমি কিনেন, কাগজ ছাড়া কিনবেন না, তাহলে বুদ্ধি ঠিকই আছে। দুনিয়াবি ব্যাপারে বুদ্ধি ঠিকই থাকে, ধর্মের ব্যাপারে একটু বুদ্ধি হয় না। দুনিয়া মানুষের তৈরি কাগজ কলম, তাতে কত কাগজ লাগে। 22-62-72 জমি জরিপ আছে কিনা, এসে আছে কিনা, আগে জারি করে দেখো কি কি আছে, কত ঝামেলা। 6 মাস জমির দলিল দেখা লাগে। আর ধর্ম হুজুর যা বলে তাই আপনি মানেন? এ কথা তো আল্লাহ বলেননি, এই কথা তো আল্লাহ বলেন না। আল্লাহ বলছেন তোমরা জানা মানুষের নিকটে জানো, প্রমাণ সহকারে জানো। যার কারণে তিনি বলেছেন পৃথিবীবাসী আমি চলে গেলাম, দুইটা জিনিস রেখে গেলাম, কোরআন আর হাদিস। ওখানে তিনি বলেননি কোনো আলেমের কথা, ওখানে তিনি বলেননি কোনো দলের কথা। তিনি বলেছেন পৃথিবীবাসী আমি চলে গেলাম দুনিয়া থেকে, তোমাদের কাছে দুইটা জিনিস রেখে গেলাম, কোরআন আর হাদিস। যতদিন তোমরা এই দুটো ধরে থাকবে ততদিন তোমরা ভুল পথে যাবা না। তবে যদি এটা ছেড়ে দাও তাহলে কি হবে? ভুল পথে চলে। প্রমাণ করেন এখন আপনি হেডলাইন, অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ, সফরের পূর্বে ভরা পেটে স্ত্রী মিলন হলে ছেলে ভ্যাংচা হয়, তার প্রমাণ করতে হবে। শুধু তাই নয়, এই হেডলাইন এবং হেডলাইনের নিচে যত কথা লেখা আছে সব সরাসরি কোরআন মাজিদের বিরোধী। কোরআন মাজিদে আল্লাহ তাআলা বলছেন পৃথিবীর মানুষ নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম আন্নাতুম, তোমাদের স্ত্রী তোমাদের জমি, তোমাদের স্ত্রী তোমাদের ক্ষেত, তোমরা তোমাদের স্ত্রীদের কাছে আসো তোমাদের ইচ্ছে মতো, সকালেই কি, বিকালেই কি, ভরা পেটেই কি, সফরের পূর্বেই কি, সূর্যগ্রহণ লাগলেই কি আর না লাগলেই কি। আমি আল্লাহ বলছি তোমাদের স্ত্রী তোমাদের ক্ষেত, আমি আল্লাহ বলছি তোমাদের স্ত্রী তোমাদের জমি, তোমরা তোমাদের জমি চাষ করতে আসো তোমাদের ইচ্ছা মতো। আমি এখানে সকাল সন্ধ্যা কাজ করিনি। হুজুর কি করে সকাল সন্ধ্যা কাজ করলেন? ভরা পেট কাজ করলেন, সফরের পূর্বে কাজ করলেন, চন্দ্র সূর্যগ্রহণ কাজ করলেন। কেন করবেন তিনি? সম্মানিত দিনী ভাই বোন, আপাতত প্রারম্ভের আলোচনা শেষ করলাম, আপনার পরিচয় আমার পরিচয়। এরপরে শিরক কি জিনিস, বিদআত কি জিনিস একটু
খুব খেয়াল করে থাকবেন, শিরক করলে আল্লাহ অপমান হন, এটা হলো শিরকের পাপের ক্ষমতা। 2, শিরক করলে অতীতের সব নেকি নষ্ট হয়ে যায়। আল্লাহর মানের হানি হয় কি করে 1 মিনিট দেখাই। আমরা কিন্তু রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের মানুষ, নাম শুনেছেন চাঁপাইনবাবগঞ্জ? আমরা রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের মানুষ। আমরা যদি কথা বলি, রাত্রে বললে দেখা যায় যে পাশে টিকটিকি টিক 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 করে, তখন আমরা বলি দেখো ঠিক বলেছি। আচ্ছা, আমি যে ঠিক বলছি না বেঠিক বলছি, ওটা একটা সাধারণ পশু প্রাণী, ও কি করে বুঝলো যে আমি ঠিক বলছি? আমি ঠিক বলছি কি না বেঠিক বলছি এটা কে জানে? আল্লাহ জানেন। কিন্তু আমি বলছি যে এই প্রাণীও জানে, তাহলে আমি প্রাণীকে আল্লাহর সমান করলাম, এর নাম শিরক। তা এখন আমি আল্লাহর সম্মান কমাইলাম না বাড়ালাম? শিরক করলে আল্লাহর মানের হানি হয়। সন্তান দিতে পারেন আল্লাহ, আপনি বলছেন পীর সাহেবকে যে আপনি সন্তান দেন, তো এবার আপনি আল্লাহর মান কমালেন না বাড়ালেন? সন্তান দিতে পারেন আল্লাহ, আর আপনি পশু নিয়ে গেলেন কবরে, মাজারে দিয়ে বললেন যে মাজারবাসীকে যে আমাকে একটা ছেলে দিতে হবে। ছেলে কে দিতে পারে? আল্লাহ। আমি যে কাজটা করলাম এতে আল্লাহর মান কমলো না বাড়লো? মনে রাখবেন, শিরক করলে আল্লাহর মানের হানি হয়, যার কারণে পৃথিবীতে শিরক সবচেয়ে বড় পাপ। শিরক করলে অতীতের নেকি নষ্ট হয়ে যায়। 10টা টাকা মাজারে দান করার পরে যদি আপনার 1 নেকি থাকে, তাহলে ইসলাম ধর্ম মিথ্যা। প্রমাণ, মহান আল্লাহ বলেন আমাদের নবীকে, লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি শুনুন, আপনি যদি শিরক করেন তাহলে আপনার আমল বাতিল হবে। মহান আল্লাহ জনগণকে বলেন, লাউ আশরাকু লাহাবাতা আনহুম মা কানু ইয়ামালুন। পৃথিবীবাসী জনগণ শুনে রেখো, তোমরা যদি শিরক করো তাহলে তোমাদের আমল বাতিল হবে। শিরকের ফলাফল জাহান্নাম। মহান আল্লাহ বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহুল জান্নাহ। কেউ যদি শিরক করে তাহলে তার জন্য জান্নাত হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান মাতা ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহুল জান্নাহ দাখালান নার। কেউ যদি মারা যায়, ও যদি শিরক করে থাকে, তাহলে সে জাহান্নামে চলে গেছে। শিরকের বিনিময় জাহান্নাম, শিরকের বিনিময় জাহান্নাম, শিরকের বিনিময় জাহান্নাম। 1 মিনিট এক খেলে আমার দিকে চেয়ে থাকবেন। আপনাকে আমি একটা হাদিস শোনাচ্ছি, শুনলে অনুভব হবে শিরক কি জিনিস। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসি, জাবনা আদম মা দাওতানি ওয়া রাজাউতানি গাফারতু লাকা আলা মা কানা মিনকা লা উবালি। আদম সন্তান, তোমরা শুনে রাখো, আমাকে যেভাবে ডাকো আমি সেভাবে শুনি, আমাকে যেভাবে আমার উপরে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি। আদম সন্তান শুনে রেখো, আমি আল্লাহ বলছি, আমাকে যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, আমার উপরে যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি। আমি তোমার সব পাপ ক্ষমা করে দিই, আমি পরোয়া করি না। তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো আমি সেভাবে পূর্ণ করে থাকি। ক্ষমা চাইলে ক্ষমা করে দিই, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। ইবনে আদম লাউ বালাগা যুনুবুকা আনানা সামায়ে। আদমের ছেলে মেয়ে শোনো, তোমাদের পাপ বেশি হতে হতে যদি আকাশে লেগে যায়, পাপ আর পাপ, আকাশ জমিন পরিপূর্ণ হয়ে আছে,
ফাস্তাগফারতানি, এই আদমের ছেলে মেয়ে শোনো, এরপরেও যদি আমার কাছে ক্ষমা চাও, গাফারতু লাকা, আমি তোমাকে ক্ষমা করে দেবো। লৌবালি, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। আমাকে একটু বলো না যে আমার ভুল হয়েছে। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আমি আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা চাই, আমি তার নিকটে ফিরে যেতে চাই। এই বাক্যটা একটু বলো না, আমি তোমার সব পাপ ক্ষমা করে দেব। শেষের বাক্যে আল্লাহ তাআলা বলেন, বিচার মাঠে আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবনা আদম লা তাইতানি বিকুরাবিলার যে খাতায় সুমা লাকিতানি লা তুশরিক বি শায়া লা তাইতু বিকুরাবিহা মাগফিরা। এই আদমের ছেলে মেয়ে শোনো, বিচার মাঠে উপস্থিত হয়েছো আকাশ জমিন পরিমাণ পাপ নিয়ে। পাপ আর পাপ, তোমাদের পাপে আকাশ জমিন পরিমাণ পূর্ণ হয়ে আছে, গোটা আকাশ জমিন একবারে পূর্ণ হয়ে আছে। আমি আল্লাহ সেই পরিমাণ ক্ষমা নিয়ে উপস্থিত হয়েছি। যদি শিরক না থাকে, তোমার যে পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা, তোমার যে পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা। তোমার পাপ যত আমার ক্ষমা তত, তোমার পাপ যত আমার ক্ষমা তত, যদি শিরক না থাকে। হাদিস তো সহি, আপনি কি বুঝলেন? তার মানে বিচার মাঠে ক্ষমা পেয়ে যাবেন যদি শিরক না থাকে। এটা হলো রাঙ্গামাটি, মানে চট্টগ্রাম রাঙ্গামাটি। শুধু চট্টগ্রাম হলে তো হতো, রাঙ্গামাটি মানে শিরক আর বেদাত দিয়ে ঢাকা। মানুষের ধারণায় শিরক হলো নেকির কাজ। যখনই গাড়িটা রাঙ্গামাটি থেকে ছুটেছে যাবে চট্টগ্রাম, তখনই বারবার ড্রাইভার বলছে কন্ট্রাক্টরকে, মাজার পেলে 10টা টাকা দিও গো, মাজারে 10টা টাকা দিও। কেন? তার মাথায় কাজ করছে মাজারে 10টা টাকা দিলে তার গাড়িটা অ্যাক্সিডেন্ট হবে না। তার মানে শিরক হলো মানুষের ধারণায় ভালো কাজ। ভালো কাজ বলেই তো করতে যাই, ভালো কাজ বলেই তো গরু নিয়ে গেছে কবরস্থানে, কবরে গরু নিয়ে যাবে কেন? অবাক কথা। ছাগল কবরে নিয়ে যাবে কেন? ভালো ধারণা করেই তো নিয়ে যাচ্ছে। শিরক হচ্ছে মানুষের ধারণায় ভালো কাজ। শিরক করলে অতীতের নেকি নষ্ট হয়ে যায়, শিরক করলে আল্লাহকে অপমান করা হয়। শিরক এমন একটা পাপ যেটা নিজস্ব ক্ষমতা আছে তার। শিরক চলে পিছনের দিকে, বিদআত চলে সামনের দিকে। শিরক ঠেকায় পিছনকে আর বিদআত ঠেকায় সামনের দিককে। স্পষ্ট করছি, থামেন। আপনার বাপ হজ করে এসেছেন, ঢাকা বিমানবন্দরে নেমেছেন, আপনি গাড়িটা নিয়ে গেছেন, নিয়ে আসার জন্য আব্বা চলেন, আপনার পিতে গাড়িতে উঠে এবার চলে আসছে গোলাপ শাহের মাজারের পাশ দিয়ে। আব্বু থামো, গাড়িটা থামাও। 10টা টাকা পকেট থেকে গোলাপ শাহের মাজারের দিয়ে দিয়েছেন। আপনার পিতের যদি একটা নেকি থাকে তাহলে ইসলাম ধর্ম মিথ্যা। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলিনি, আল্লাহ বলেছেন। আল্লাহ বলেন, মোহাম্মদ আপনি যদি শিরক করেন আপনার আমল বাতিল হবে। আল্লাহ বলেন, পৃথিবীবাসী তোমরা যদি শিরক করো তাহলে তোমাদের আমল বাতিল হবে। আব্দুর রাজ্জাক সাহেব, কথা বুঝতে পেরেছি শিরকে কি করে, কিন্তু কি কি শিরক এটা এখনো বুঝতে পারিনি। সেটা আজকে বলবো না, বলেছি যে না। তবে এদেশে একটা বই পাওয়া যায়, আপনাদের অনেক দাবি ছিল যে আব্দুর রাজ্জাক সাহেব আপনি বই পুস্তক নিয়ে আসবেন। দূরের রাস্তার কারণে আগে ভেবেছিলাম ড্রাইভার গাড়ি নিয়ে আসবে, বই পুস্তক নিয়ে আসবে। আগামীকাল আমাদের বরিশাল, বরগুনা, পটুয়াখালী প্রোগ্রাম থাকার কারণে আমাদের হিসাব এলোমেলো হয়ে গেছে, যার কারণে গাড়ি আসেনি, বই পুস্তক আসেনি। এই রাঙ্গামাটির দিনী ভাই বোন সবকে বলছি যে মাসিক আল ইতেসাম পত্রিকা এদেশের মাটিতে যেখানে আছে সেখান থেকে আনতে হবে এবং এজেন্ট হতে হবে মাসিক আল ইতেসাম পত্রিকার, যাতে 50টা প্রশ্নের উত্তর আছে। জানি না এই বৈঠকে মাসিক আল ইতেসাম পত্রিকার এজেন্ট আছে কিনা কেউ। জি, যারা থাকবেন তারা এক সময় আমার পাশে আসবেন, বাকিরা তার আগে দেখবে এবং প্রত্যেক দিনই ভাই বোনকে মাসিক আল ইতেসাম পত্রিকা নিতে হবে, অন্যান্য বই সহ। আর এই মুহূর্তে যে কথা বলছি সব সিরিয়াল দেওয়া আছে, এটা শিরক, এটা শিরক, এটা শিরক। এই বইয়ের নাম হলো কে বড় ক্ষতিগ্রস্ত। কে বড় ক্ষতিগ্রস্ত তা আপনি পড়েন, তাহলে বুঝবেন যে আমি বড় ক্ষতিগ্রস্ত কিনা।
সিরিয়াল শিরক দেওয়া আছে। আজকে আপনাকে শুধু জানাতে চেয়েছি, শিরক পৃথিবীতে সবচেয়ে বড় পাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আকবারুল কাবায়ের সালাসা, পৃথিবীতে সবচেয়ে বড় পাপ তিনটি। এক, আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা। দুই, উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য চলা। তিন, শাহাদাতু জুরে, মিথ্যা সাক্ষী দেওয়া। রাঙ্গামাটি জেলে, চট্টগ্রাম কেন্দ্রীয় জেলে হাজারো মানুষ 20-25 বছর থেকে জেলে আছে, ও নিজেই জানে না আমি কেন জেলে। যেদিন মারামারি হয় সেদিন 1 নম্বর আসামি বাড়িতে ছিলেন না, সেদিন ছিলেন তিনি ঢাকায়, কিন্তু তাকে 1 নম্বর আসামি করা হয়েছে। সাক্ষী বলছে আমি নিজে 2 চোখে দেখেছি। আর প্রশাসনের লোকেরা তো তাই লিখতে হবে যা বলা হচ্ছে, বাস সেভাবে খাড়ো করে দেওয়া হয়েছে। 1 নম্বর আসামি জানতে পারলেন না আমি কেন জেলে, জজ জানলেন না ঘটনা কি, উকিল জানতে পারলো না ঘটনা কি, আসামি জানতে পারলো না ঘটনা কি, আসামি বলছে আমি কেন জেলে। 20-30-25 বছর থেকে জেলে আছে, তার জানা নাই কেন জেলে, তার নাম মিথ্যা সাক্ষী। পৃথিবীতে 3য় মহাপাপ হলো মিথ্যা সাক্ষী। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল, আইয়ুয-যামবি আকবার, আল্লাহর নবী সবচেয়ে বড় পাপ কোনটি? তিনি বললেন, আনতাদু লিল্লাহি নিদ্দান, তুমি আল্লাহর সাথে শিরক করবে, এটাই হলো সবচেয়ে বড় পাপ। 2, তাকতুল ওয়ালাদাকা খাশিয়াত আয়ামামাক, খাদ্যের ভয়ে সন্তানকে হত্যা করবে। সুখী সংসার, একটাই ছেলে একটাই মেয়ে যথেষ্ট। খাদ্যের ভয়ে সন্তান হত্যা করা পৃথিবীতে 2য় মহাপাপ। 3, আন্তজানি হালিলাতা জারেক, প্রতিবেশীর সাথে জেনা করবে, এটা হলো পৃথিবীতে 3য় মহাপাপ। অত্র হাদিসে 2 নম্বর মহাপাপ হলো সন্তান হত্যা করা, আর 3 নম্বর মহাপাপ হলো প্রতিবেশী মহিলার সাথে জেনায় লিপ্ত হওয়া। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইজতানিউ সাবাল মুবিকাত, পৃথিবীবাসী 7টা ধ্বংসাত্মক জিনিস কখনো করবে না, করলেই ধ্বংস হয়ে যাওয়া, জাহান্নামে চলে যাওয়া। 1, আশিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করো না। 2, অসাহার, জাদু করো না। 3, কাতুল নাফসে, মানুষকে অন্যায় হত্যা করো না। 4, আকলু রিবা, সুদ খায়ও না। 5, আকলু মালিল ইয়াতিম, এতিমের মাল খেয়ে নিও না। 6, যুদ্ধের মাঠ থেকে পালিয়ে যায়ও না। 7, মানুষের উপরে অপবাদ লাগায়ও না। যে কোনো একটা করলে জাহান্নাম। তার 1 নম্বরে আছে শিরক করা। আপনাকে আমি বলিনি এখনো শিরক কি জিনিস, খালি দেখাচ্ছি শিরক কত বড় পাপ। কোনগুলো শিরক এটা বলিনি, শিরক কি জিনিস এটা দেখাচ্ছি, শিরক কত বড় পাপ। মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তুশরিক বিল্লাহ ওয়া ইন কুতিলতা হুররিকতা, পৃথিবীবাসী আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে যাচ্ছি, তোমাদেরকে হত্যা করা হলেও শিরক করবে না, তোমাদেরকে জ্বালিয়ে দেওয়া হলেও শিরক করবে না। জালেম যদি জুলুম করে হত্যা করে নিহত হয়ে যাও, শিরক করো না। জালেম যদি জুলুম করে তোমাকে জ্বালিয়ে দেয়, আগুনে জ্বলে ছাই হয়ে যাও, শিরক করো না। শিরক কি জিনিস? জুলুমে মরে যেতে পারি কিন্তু শিরক করা হবে না। বুঝলাম না শিরক কি জিনিস। এদেশের মাটিতে সহজেই শিরক হয়। ভুল বুঝে সিলেটের মাটিতে সুনামগঞ্জ কোর্টের সিরে মামলা করা হয়েছে। আমি রবীন্দ্রনাথ ঠাকুরের নিন্দা করিনি। ভুল বুঝেছে জাতি, ভুল বুঝেছে যে মামলা করেছে সে। আমি রবীন্দ্রনাথ ঠাকুরের নিন্দা করিনি। আমি বলেছি, রবি ঠাকুর যতবার বলেছে ওমা তোমার আকাশ তোমার বাতাস, ততবার ও কালিমাকে বলেছে। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ চ্যালেঞ্জ করলাম, আমি প্রমাণ না দিতে পারলে জাতির সামনে কথা বলবো না। যতবার বলেছে ততবার বলেছে ও কালিমা তোমার আকাশ তোমার বাতাস। আমি বলেছি তোমার বাপের আকাশ। আমি এ বাক্য বলে রবি ঠাকুরের নিন্দা করিনি।
রবি ঠাকুর ভুল বলেছে, এই কথা আমি বলেছি। কবি নজরুল ইসলাম বলেছেন, মসজিদের পাশে কবর দিও ভাই, কবর থেকে যেন মুয়াজ্জিনের আজান শুনতে পায়, এই গুনাহগার কবর আযাব থেকে পাইবে রেহাই। আমি বলেছি মসজিদের পাশে কেন, আপনার বাপের কবর যদি কাবা ঘরের নিচে ঢুকে দেওয়া হয় তবে রক্ষা হবে না। নিচের মাঠে মানুষ কর্ম দিয়ে রক্ষা পেতে পারে। অতএব নজরুল ইসলামের এই বাক্য ভুল হয়েছে। আমি নজরুল ইসলাম সাহেবের অপমান করেছি, এ কথা ভুল। কিয়ামত পর্যন্ত জাতিকে চ্যালেঞ্জ করা আছে, মসজিদের পাশে কবর দিলে তার উপকার যদি হতো তাহলে টাকা পয়সাওয়ালা মানুষ বাপ মারা গেলে একটা মসজিদ তৈরি করে পাশে কবর দিয়ে দিত। ধর্ম পাগল হয়ে গেছে। धर्म राजशाही चांपाना मुझे हवाई लड्डू, दोनों हाथ में लड्डू है, जो चाहे उसको खा ले, जो चाहे उसको छोड़ दे। भूल हिसाब। जे धर्म मानते होले एक गिलास पानी पान करते 5टा विधान लागे, से धर्म मानुषेर कथाई चले ना। आमी आब्दुर राज्जाक बिन यूसुफ 20 বছর থেকে ফতোয়া লিখছি, এখন পর্যন্ত এমন কোনো ফতোয়া আসেনি যেটা কোরআন এবং সহিহ হাদিস দিয়ে জবাব দেওয়া যাবে না। কই আমি তো পাচ্ছি না এমন। আমি 20 বছর থেকে ফতোয়া লিখি। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে আমি দেখাচ্ছিলাম শিরক মহাপাপ। আজকে দেখাতে চাইনি কোনটা কোনটা শিরক, তবে বলতে চেয়েছি পৃথিবীতে সবচেয়ে বড় পাপ কোনটা বলেন? শিরক। যেই পাপ বিচারের মাঠে ক্ষমা হবে না, এখন ক্ষমা হবে, বলেন সেটা কি? সেটা হলো শিরক। বিচারের মাঠে সব পাপ সমান ক্ষমা নিয়ে আল্লাহ উপস্থিত হবেন, তবে একটা পাপের ক্ষমা দিবেন না, সেটা কি? শিরক। এটুকু মনে রাখেন। কাল থেকে বিবেচনা করতে হবে রাঙ্গামাটিবাসীকে যে আমার জীবনে কোনটা কোনটা শিরক আছে, খুঁজে বের করেন। দুনিয়াতে আর একটা পাপ আছে, বিদআত। বিদআত করলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করা হয়। বিদআত করলে ইবাদত কবুল হয় না। বিদআত করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করা হয়। বিদআত করলে ইবাদত কবুল হয় না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দুরুদ এইটা, আর আপনি বললেন দুরুদ এইটা, তাহলে রাসূলকে অপমান করা হলো না? অবাক কথা। মানুষ অসুস্থ হয়েছে, তাকে দেখতে যেতে হবে। আল্লাহর নবী বলছেন কে যদি সকালে দেখতে যাই তাহলে সন্ধ্যা পর্যন্ত 70,000 ফেরেশতা আল্লাহকে বলবে, আল্লাহ লোকটা ভালো কাজ করেছে, লোকটাকে ক্ষমা করে দাও। এত বড় কাজ, এত সুন্দর কাজ আল্লাহর নবীর পক্ষ থেকে আছে। এইবার আপনার বাপ অসুখ হয়েছে, তখন আপনি জুমা মসজিদের ইমামকে 2000 টাকা দিয়ে বললেন, ইমাম সাহেব আমার বাপের জন্য একটু দোয়া করে দেন। তো নবী বললেন এটা, আপনি করলেন এটা, তাহলে কোনটা হলো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মানুষ মারা গেলে তাকে সাদা কাপড় দিয়ে ঢেকে দাও। আত্মা যখন বের হয় তখন চক্ষু দেখতে থাকে। হুঁশিয়ার মানুষেরা শোনো, আত্মা বের হয়ে গেলে চক্ষু খোলা থাকবে। ওই যে আত্মা চলে গেল, এবার দেহ থেকে আত্মা বের হয়ে গেছে, এই দেহ চক্ষু বন্ধ করতে পারবে না। যার জন্য যারা পাশে থাকে তাদেরকে চক্ষুটা বন্ধ করে দিতে হবে। যতক্ষণ পর্যন্ত শরীর গরম আছে ততক্ষণ পর্যন্ত বন্ধ করলে বন্ধ থেকে যাবে। শরীর যদি ঠান্ডা হয়ে যায় তাহলে আপনি বন্ধ করলে আর বন্ধ হবে না। বুঝাতে পারিনি? আপনি পাশে বসে আছেন, আপনি শুধু বলেন, আল্লাহ নবী বলছেন লাক্কিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা তোমাদের মমর্ষ ব্যক্তিকে লা ইলাহা ইল্লাল্লাহ স্মরণ করাও। খালি পাশে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ বলো, আলহামদুলিল্লাহ বলো, আল্লাহু আকবার বলো, কোনো সমস্যা নেই। তবে ঘন ঘন বলো, পাশে বলতে বলবে না। আব্বু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আম্মু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, এভাবে নয়। কেননা খুব কঠিন অবস্থায় আছে, চট করে বলে দিতে পারে, যাও আমি বলবো না, এটা বলে দিতে পারে। আপনি বলতে বলবেন না, পাশে খালি বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান কানা আখিরু কালামে লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, কারো যদি শেষ বাক্য লা ইলাহা ইল্লাল্লাহ হয় তাহলে জান্নাতে চলে গেছে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আর আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বাদ দিয়ে পাশে কোরআন মাজিদ পড়ছেন। মরলেও কোরআন, বাঁচলেও কোরআন।
যতক্ষণ পাশে মরবে মরবে তখন তার পাশে কোরআন, এবার মরে গেছে তখন কোরআন বক্সিয়ে দিয়েছে। 5টা ছেলে মাদ্রাসা থেকে নিয়ে এসে বলছে আমার বাপের নামে কোরআন মাজিদ পড়ে বক্সিয়ে দাও। ধর্ম পাগল হয়ে গেছে। মরা মানুষের জন্য 2টা পথ আছে। একটা পথ হলো মুখে দোয়া, কিছুই যদি না জানি তাহলে বলবো আল্লাহ তুমি আমার বাপকে ক্ষমা করো, এটাই বিশাল কথা। আর যদি জানি তাহলে জানাজার দোয়াগুলো পড়বো। আর একটা বাপ মায়ের পথ হলো এই তার নামে দান খায়রাত করা। একটা লোক এসে বলছে আল্লাহর নবী আমার মা হঠাৎ মারা গেছে, আমার মা কথা বলতে পারলে কিছু দান করত, তা আমি যদি দান করি তাহলে আমার মায়ের নেকি হবে কি? তাহলে নাম আল্লাহ রসুল বলেন হ্যাঁ, হাদিস বুখারী মুসলিম। তাহলে এতে বোঝা যাচ্ছে যে মরা মানুষের নামে দান করা যায়। হাদিস বুখারী মুসলিম। মরা মানুষের জন্য 2টা পথ, এক দান আর একটা কি বললাম মুখে দোয়া। তা আপনি কোরআন মাজিদ পড়ে বক্সিয়ে দিলেন যে। তারপরে এটা কি? এটা হলো আপনার রাঙ্গামাটি। রাঙ্গামাটি মানে হলো এই বাপ মারা গেছে এলাকাবাসীকে গরু জব করে খাওয়াইয়া দাও। এই ছেলে শোনো, মরা মানুষের নামে যেটা করা হয় সেটা সাদকা, আর সাদকা হচ্ছে মানুষের ময়লা। একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তায় হাঁটছিলেন, দেখছেন একটা খেজুর পড়ে আছে, বুখারী মুসলিম। খেজুরটা তুলে হাতে নিয়ে বলছেন হ্যাঁ লান তাকুনা মিনাস সাদকা, তুমি যদি সাদকার খেজুর না হতে তাহলে আমি তোমাকে খেয়ে নিতাম। আমার আশঙ্কা হচ্ছে কেউ মনে হয় জাকাতের খেজুর নিয়ে যাচ্ছিল, তার থেকে পড়ে গেছে, সেটা তুমি হতে পারো জাকাতের, সেই জন্য আমি তোমাকে খাচ্ছি না। জাকাতের খেজুরের পাশে হুসাইন বসে আছেন, একটা খেজুর তেলে হুসাইন মুখে দিয়ে দিয়েছে। আল্লাহ রাসূল লাফ দিয়ে উঠে মুখের ভিতরে আঙ্গুল ঢুকিয়ে কিক কিক বের করো বের করো। এই তুমি জানো না আমরা জাকাত খাই না, সাদকা খাই না, আমি খাই না, আমার বংশ খায় না, আমার বাড়িতে যে কাজ করে সে খায় না। তুমি জানো না ইন্না সাদকাত আওসাকুন নাস, জাকাত হচ্ছে মানুষের ময়লা। তুমি কি করে জাকাতের খেজুর মুখে দিলে? আমি খাই না, আমার বংশ খায় না, আমার বাড়িতে যে কাজ করে সেও খায় না। জাকাত হচ্ছে মানুষের ময়লা, সাদকা হচ্ছে মানুষের ময়লা, আমি খাবো কেন? এই ছেলে তোমার বাপ মারা গেছে, এলাকাবাসীকে দাওয়াত দিয়েছ, সবাই গাড়িতে করে ট্রলারে এসেছে, আর কত স্পিড বোট নিয়ে এসেছে, তোমার বাপের গরুটা জব করে খাওয়াই দিলে, বলো তো এটা মানুষের ময়লা সবার জন্য খাওয়া হলো? ফকির মিসকিনে খেতে পারে, সেটা এই ধনী মানুষগুলো কি করে খেতে পারে? ধর্ম কি সৌদি আরব থেকে আস্তে আস্তে এখানে পাগল হয়ে গেছে। ইসলাম সৌদি আরব থেকে বের হয়ে ইরাকে ঢুকেছে, ইরাক থেকে বের হয়ে ইরানে ঢুকেছে, ইরান থেকে বের হয়ে পাক ভারতে এসেছে। পাক ভারতে যাদের হাতে ইসলাম থেকেছে তারা ছিলেন চিশতি তরিকাপন্থী মোগল, তাদের হাতে ছিল 750 বছর। তারা চলে গেলে এ দেশে ইংরেজ ক্ষমতা বাস্তবায়ন করেছে 190 বছর। তারা চলে গেলে এ দেশের মাটিতে পাকিস্তানিরা ক্ষমতা প্রয়োগ করেছে। তারা ছিল শিয়ে, মিস্টার জিন্না শিয়ে, মিস্টার লিয়াকত আলী শিয়ে, আপনার ওই প্রেসিডেন্ট আইয়ুব শিয়ে, নবাব সিরাজউদ্দৌলা শিয়ে। এই দেশের মাটিতে সঠিক কোরআন হাদিস পাওয়াই কঠিন। নইলে ধর্ম এরকম উলট পালট হয়ে গেল কেন? সম্মানিত দিনী ভাই বোন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মানা মুহদাসান লাইকুল আদল সার, কেউ যদি বিদআতকে আশ্রয় দেয় তাহলে তার নফল ইবাদত কবুল হবে না, তার ফরজ ইবাদত কবুল হবে না। কেউ বিদআত করলে তার কোনো ইবাদত কবুল হবে না। বুখারী মুসলিম। শুনুন, বিদআত করলে রাসূলকে অপমান করা হয়, বিদআত করলে ইবাদত কবুল হয় না। একাধিক সহিহ হাদিস, এদেশে একটা বই পাওয়া যায় উপদেশ, সে বইয়ের একটা আলোচনা আছে বিদআত, সে বইয়ে একটা আলোচনা আছে শিরক। বিস্তারিত দেখুন, বুঝতে পারবেন বিদআত কি জিনিস, শিরক কি জিনিস। সম্মানিত দিনী ভাই বোন, আপাতত এই অংশ ছেড়ে দিলাম, শুধুমাত্র 2টা পাপের কথা আপনাকে বলে গেলাম। পৃথিবীতে সবচেয়ে বড় পাপ শিরক। শিরকের নিজস্ব ক্ষমতা আছে। শিরক পাপে আল্লাহকে অপমান করা হয়, শিরক পাপে অতীতের নেকি নষ্ট হয়ে যায়। আর একটা দুনিয়াতে বড় পাপ আছে যার নিজস্ব ক্ষমতা আছে, সেটা হলো বিদআত। মানুষের ধারণায় বিদআত হলো নেকির কাজ, মানুষের ধারণায় বিদআত হলো নেকির কাজ। বিদআত করলে রাসূলকে অপমান করা হয়, বিদআত করলে ইবাদত কবুল হয় না। আমি
ঢাকা হাজি ক্যাম্পে ঢুকেছি, তখন হাজি সাহেব একজন মাওলানা বিশাল পাগড়ি বেঁধে সব শিখাচ্ছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাকাল মুলক লা শারীকা লাক। আল্লাহ তোমার দরবারে উপস্থিত, আমি তোমার দরবারে উপস্থিত, প্রশংসা তোমার, অনুগ্রহ তোমার, রাজত্ব তোমার, কোনো শরীক নাই তোমার। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাকাল মুলক লা শারীকা লাক। তো তার যখন বক্তব্য শেষ হয়ে গেল, তখন আমি বলছি, ভাইজান ঢাকা হাজি ক্যাম্প তো এহরাম বাঁধার জায়গা নয়, এটা তো মিকাত নয়, মিকাত তো হচ্ছে এলামলাম। যখন বিমান জিদ্দা বিমানবন্দরে নামবে তার 15 মিনিট আগে বৈমানিকের পক্ষ থেকে বিমানমালারা মাটি নিয়ে ঘুরবে আর বলবে, এহরাম এহরাম তায়াম্মুম এহরাম, যার ওজু নাই সে তায়াম্মুম করে এহরাম বাঁধুক। বৈমানিকের পক্ষ থেকে বলা হবে, বিমান জিদ্দায় নামার প্রায় 15 মিনিট পূর্বে এহরাম বাঁধার জায়গা হলো এলামলাম। তা আপনি যে এখানেই বলছেন লাব্বাইক, তখন বলছে এখানে কেন, বাড়ি থেকে বললো হবে? আল্লাহ নবী বলছেন এলামলাম, আর হুজুর বলছেন বাড়ি, তার নাম বিদাত। সম্মানিত দিনী ভাই বোন, মনে রাখুন, বিদাত করলে অতীতের, বিদাত করলে ইবাদত কবুল হয় না, বিদাত করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করা হয়। আপাতত এই অংশ বলে আপনাদের জরুরি একটা অংশ আমার দিনী বোনদেরকে নিয়ে। দিনী বোনেরা আপনারা শুনুন, খুব খেয়াল করে থাকবেন, জরুরি কথা আপনার জন্য। আপনি যদি 4টা কাজ করতে পারেন তাহলে আপনার জন্য জান্নাতের সব দরজা খোলা, যে কোনো দরজা আপনি ঢুকতে পারেন। আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি একজন অনুবাদক মাত্র। তিনি বলেন, সালাত খামসাহা, যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করলো, 2 সামাত শাহরাহা, রমজান মাসে সিয়াম থাকলো, 3 আতাত বালাহা, স্বামীকে মেনে চললো, 4 আহসানাত ফারজাহা, জেনায় লিপ্ত হলো না। এই 4টা কাজ যদি আপনি করতে পারেন, জান্নাতের সব দরজা খোলা। আপনি মনে করছেন যে জেনা তো আমার ঘটে গেছে, আপনাকে আমি সান্ত্বনা দেওয়ার জন্য বলছি, শুনুন, আজ থেকে যদি আপনি জেনা বন্ধ করতে পারেন, তওবা করতে পারেন, অতীতে জেনার কারণে যত পাপ হয়েছে সব পাপ নেকিতে পূর্ণ হয়ে যাবে। আপনি খালেস অন্তরে তওবা করেন, আল্লাহকে বলেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি, রাব্বিগফিরলি ওয়া তুব আলাইহি ইন্নাকা আনতাত তাওয়াবুল গাফুর। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আলা আহদিকা ওয়া আদিকা মাসতাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু আলাকা বিনি'মাতিকা আলাইহি ওয়া আবু বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। আপনি রাতে উঠে 2 রাকাত সালাত আদায় করে আপনার অতীতের পাপের জন্য কান্নাটি করেন, ইনশাআল্লাহ আল্লাহ বলেছেন আপনার অতীতে যত পাপ হয়েছে সব নেকিতে পূর্ণ হবে। এই কথা আমি বলিনি, এই কথা আল্লাহ বলেছেন। অতএব আপনি আল্লাহর উপরে ভরসা করে এই পাপের জন্য কান্নাকাটি করেন, আপনার এই জেনার পাপ নেকিতে পূর্ণ হবে। এটা গেল, শুধু তাই নয়, জাতিকে আমি একটা কথা বলে রাখছি, যে কথা আল্লাহ বলেছেন, আপনি যদি আজকে অশ্লীল কাজ বন্ধ করতে পারেন তাহলে আপনার জন্য জান্নাতুল মাওয়া রয়েছে। মহান আল্লাহ বলেন, অনাহান নাফসানিল হাওয়া ফাইনাল জান্নাতু হিয়াল মাওয়া। পৃথিবীবাসী শুনে রাখো, আমি আল্লাহ বলছি, তোমরা যদি অশ্লীল কাজ বন্ধ করতে পারো, আমি তোমাদেরকে জান্নাতুল মাওয়া দিয়ে দিলাম। শুনে রেখো পৃথিবীবাসী, তোমরা যদি অশ্লীল কাজকে বন্ধ করতে পারো, আমি তোমাদেরকে জান্নাতুল মাওয়া দিয়ে দিলাম। আমি ওয়াদাবদ্ধ মানুষের সাথে, আমি আদমের ছেলে মেয়ের সাথে ওয়াদাবদ্ধ। আদমের ছেলে মেয়ে যদি অশ্লীল কাজ বন্ধ করতে পারে, আর যদি মোবাইলের মাধ্যমে অশ্লীল কাজ না করে, মেয়েদেরকে না দেখে, আমি ওয়াদা করেছি, আমি ওয়াদা পূর্ণ করব, আমি তাদেরকে জান্নাতুল মাওয়া দিয়ে দিব। শুধু তাই নয়, দিনী ভাই বোন শুনে রাখুন, আপনি যদি আজ থেকে জেনা বন্ধ করতে পারেন তাহলে যে কোনো পৃথিবীর বিপদ থেকে বেঁচে যাবেন, যে কোনো বিপদ। দেখবেন আব্দুর রাজ্জাক সাহেব, এত বড় সুযোগ, প্রমাণ দেন তো দেখি। আরে আমি জেনা বন্ধ করে দিলে যে কোনো বিপদ থেকে বেঁচে যাব। আমি বলিনি, হাদিস তো বুখারী মুসলিম, আপনিও জানেন। ওই যে 3 জন লোক রাস্তায় হাঁটছিল না, তখন বৃষ্টি আসলো, পাহাড়ি রাস্তা, চট্টগ্রামের মতো, রাঙ্গামাটির মতো বৃষ্টি এসেছে, তখন একটা গর্তে ঢুকে গেছে, ওপর থেকে একটা পাথর এসে গর্তটা বন্ধ হয়ে গেছে, এখন তো বের হতে পারে না। 3 জনের একজন বলছে, আল্লাহ, আমার বাপ মাকে আমি খুব ভালোবাসতাম, তুমি দয়া করে পাথরটা সরিয়ে দাও। কিছু সরে গেল। একজন বলছে, আল্লাহ, একটা লোককে আমি কাজের জন্য নিয়েছিলাম,
অর্ধেক দিন কাজ করে চলে যাবে। আমি বললাম টাকা নাও, তো রাগ করে টাকা নিল, চলে গেল। আমি ওই টাকা দিয়ে ঘোড়া, গরু, ছাগল, গরু কিনে অনেক করলাম। একদিন এসে বলছে আমাকে টাকা দেন। আমি বললাম তুমি সব ছাগল নিয়ে যাও, গরু নিয়ে যাও। তখনও বলছে আমাকে মজাক করবেন না, একদিনের পারিশ্রমিক দেন। আমি বললাম মজাক করিনি, সব নিয়ে যাও তুমি, আল্লাহ তোমাকে সন্তুষ্ট করার জন্য এই কাজ করেছি, আজকে গর্তের মুখ থেকে পাথর সরিয়ে দাও। আল্লাহ বলেন আচ্ছা ঠিক আছে দিলাম। 3 জনের তৃতীয় জন বলল আল্লাহ আমার চাচাতো বোনের সাথে জেনা করবো বলে ওয়াদা করেছিলাম। আমার চাচাতো বোন বলেছিল তুমি যদি 200টি স্বর্ণ মুদ্রা আনতে পারো তাহলে আমি তোমার সাথে জেনায় লিপ্ত হব। আমি হাড় ভাঙা পরিশ্রম করে জীবন বাজি রেখে টাকা উপার্জন করে আমার চাচাতো বোনের হাতে দিলাম। আমি অশ্লীল কাজে বসেছি, আমাকে বলছে দেখো তুমি আমাকে অসতী প্রমাণ করো না। এই কথা বলার সাথে সাথে আমি অন্যায় করিনি, আমি অশ্লীল কাজ থেকে উঠে গেছি, অতএব তুমি পাথর সরিয়ে দাও। আল্লাহ বলছেন আচ্ছা ঠিক আছে দিলাম। বুখারী মুসলিম। এ দেখেন, আমি মনে হয় ভালোভাবে বুঝাতে পারলাম না, মনে থাকবে না মনে হয়। ঘটনা তো বহুদিনই শুনেছেন, ওই যে 3 জনের কাহিনী। তো 3 জনের একজন ছিল অশ্লীল কাজের লোক, অশ্লীল কাজ করেনি। তো হাদিস তো আজও আছে মুসলমানের জন্য, অশ্লীল কাজ যদি বন্ধ করতে পারে সত্যই, তাহলে পৃথিবীর যে কোনো বিপদ থেকে আল্লাহ তাকে বাঁচাবে। প্রমাণে হাদিস বুখারী মুসলিম। আমি অনুবাদক, প্রথমে বলেছি জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে বলছিলাম আমার দিনী বোন শোনেন, জেনা থেকে বেঁচে থাকুন, যদি ঘটে যায় তওবা করেন, ফল আপনার আছে। 3 নম্বর, স্বামীকে মেনে চলতে হবে, এটা আমার অনুরোধ। দেখুন আপনার স্বামী আপনাকে গালি দেয় এ কথাই ঠিক, আপনার স্বামীর মুখ খারাপ এ কথাই ঠিক, এরপরে আপনাকে আমি মেনে নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আপনি সপ্তাহ তার সাথে কথা বলবেন না, মাস তার সাথে কথা বলবেন না। যদি 1 গ্লাস পানি চাই তাহলে পানি নিয়ে এসে থ্যাকস করে সামনে রেখে দিয়ে হেঁটে চলে যাবেন, এটা ঠিক নয়। আমি অনুরোধ করছি তার মুখ খারাপ হলেও আপনি তাকে মেনেই চলেন, তার সাথে কথা বলেন, আপনি তার প্রতিবাদ করিয়েন না। ও গালি দেখ, ও মারুক, আপনি চুপ থাকেন, আপনি তার প্রতিবাদ করিয়েন না, সংসার ভালো হবে। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনার দিনী ভাই আপনাকে অনুরোধ জানাচ্ছি আপনি স্বামীর সাথে কথা বলেন, স্বামীর সাথে ভালো হয়ে চলেন, আপনার জন্য জান্নাতের সব দরজা খোলা। শেষ পর্যন্ত যদি আপনি মনে করেন যে আমার স্বামীর সাথে চলবেই না, তাহলে ঝুলন্ত না থেকে আপনি তাকে খোলা তালাক করে দেন। যে কোনো স্বামী মহিলা খোলা তালাক করতে পারে, সে কোটি টাকা দামের চাকরি করলেও, সে বড় পরহেজগার হলেও যে কোনো সময়ে যে কোনো মহিলা স্বামী থেকে পৃথক হয়ে যেতে পারে। চেয়ারম্যান মেম্বারের মাধ্যমে, দায়িত্বশীলের মাধ্যমে, কোর্টের কাজীর মাধ্যমে পৃথক হয়ে যেতে পারে, তার নাম খোলা তালাক। আপনি খোলা হয়ে যেতে পারেন, কিন্তু এই ঝুলন্ত অবস্থায় মাস কাটাবেন, এতে পরকাল হারিয়ে যাবে। স্বামী অসন্তুষ্ট মানে জাহান্নাম, স্বামী অসন্তুষ্ট মানে জাহান্নাম। অতএব দিনী বোন, আপনার উপরে আমাদের পক্ষ থেকে বিনীত অনুরোধ, আপনার স্বামীকে মেনেই চলেন। কষ্ট হলেও, খারাপ হলেও 4টা কাজ করলে আপনার জন্য জান্নাতের সব দরজা খোলা। 1, 5 ওয়াক্ত সালাত, 2 রমজান মাসের রোজা সিয়াম, 3 স্বামীকে মেনে চলা, 4 জেনায় লিপ্ত না হওয়া। যদি ঘটে যায় তাহলে তওবা করেন, জান্নাতের সব দরজা খোলা। এবার আপনার কাছ থেকে চলে আসলাম দিনী বোন, এবার আমরা যারা স্ত্রী লালন পালন করি, যাদের স্ত্রী আছে, স্বামীর জন্য 5টা জরুরি জিম্মেদারি মনে রাখতে হবে। 1, ফাকসুহা মাত্তাসাইতা, যে মানের খাচ্ছেন, যে মানের কাপড় পরছেন, স্ত্রীকে সে মানের পরাবেন। আতেমা মাতা এমতা, যে মানের খাচ্ছেন নিজে, সে মানের স্ত্রীকে খাওয়াবেন। 3, ওয়ালা তুকাব্বে, স্ত্রীকে কখনো কটু কথা বলবেন না, গালি দিবেন না, কখনো বলবেন না তোমার ঠোঁটটা মোটা। একবার ঠোঁট মোটা বললে 10 বছর আপনাকে ভালোবাসবে না। কখনো বলবেন না রংটা তোমার কালো,
এই কথা বলবেন না, শুধু প্রশংসা করবেন। ও হচ্ছে প্রশংসা প্রিয় মানুষ। যদি আপনি প্রশংসা করেন খুব, তাহলে সারা রাত পা টিপে দিতে রাজি, কিন্তু একবার দোষ উল্লেখ করলে, বদনাম করলে মন ভারী করে কয়েকদিন কথা বলবে না। অভিমান প্রিয় মানুষ, আপনার উপরে একটু অভিমান করেছে, তাতে কি আপনার? আপনি একটু ধৈর্য ধারণ করলেই বা কি হয়? এক মিনিট এদিকে দেখেন তো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, যোদ্ধারা মসজিদে যুদ্ধের ট্রেনিং দিচ্ছেন, আর আমি রাসূলের পিছন দিকে দাঁড়িয়ে কাঁধের উপর দিয়ে যোদ্ধাদের দেখছি। তা আমি তো কম বয়সের মেয়ে, খেলা দেখা পছন্দ করি। তো আপনাদের মনে কি হয় কতক্ষণ আমি দেখতে পারি? আমার কি আর সময়ের দাম আছে? আমি দেখতেই থেকেছি। তা আমাকে খুশি করার জন্য দাঁড়িয়েই থেকেছেন, আমাকে কোনো সময় বললেন না হয়েছে যাও তো, এখন আমার এখন কাজ আছে, ব্যস্ততা আছে, এখন যাও। এই কথা বলেননি। কথা বুঝাতে পারলাম না মনে হয়। আবার বলি নাকি? আচ্ছা আবার বলি। এই ছেলে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে স্বামী যেন স্ত্রীর অভিমানটাকে মানে, স্বামী যেন স্ত্রীর কথাটা একটু শোনে, স্বামী যেন স্ত্রীকে একটু বেশি বেশি দাম দেয়, যা চাচ্ছে সেটা যেন করে দেয়। এইটা আয়েশা বলতে চাচ্ছেন। হাদিস বুখারী মুসলিম। তিনি বলছেন যে মসজিদে যোদ্ধারা যুদ্ধের ট্রেনিং দিচ্ছিলেন, আর আমি ওটা দেখছিলাম রাসূলের পিছন দিকে দাঁড়িয়ে কাঁধের উপর দিয়ে। এই পর্যন্ত কি বুঝতে পেরেছেন? তো আমি তো কম বয়সের মেয়ে, উনি নিজেই বলছেন আমি তো কম বয়সের মেয়ে, খেলা দেখা প্রিয় মানুষ, তো আমি কি আর তাড়াতাড়ি ছেড়ে দিব? আমি দেখতেই থেকেছি 5 মিনিট 10 মিনিট ঘন্টা, উনি দাঁড়িয়েই থেকেছেন। কোনো সময় আমাকে বললেন না যাও এখন যাও তো, এখন যাও, আমার সময় নেই, এখন আমি এখন মসজিদে যাব, লোকের সাথে কথা বলবো, এইরকম কথা তিনি বলেননি। আপনাকে এই বুখারী মুসলিমের হাদিস দিয়ে আমি কি বুঝাতে চাইলাম? স্ত্রী যেটা চাচ্ছে সেটা যদি আপনার দেওয়া সম্ভব হয় তাহলে দেন, কটু কথা বলিয়েন না। 4, মুখের উপরে মারবেন না। 5, এটা হলো জরুরি, ওলা তাতরুকা ইল্লা ফিল বাইতে, নিজের বাড়ি ছাড়া কোথাও যেতে দিবেন না। খালার বাড়ি যেতে পাবে না, ফুফুর বাড়ি যেতে পাবে না, ভাবির বাড়ি যেতে পাবে না, মায়ের বাড়ি যেতে পাবে না, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করতে পাবে না। এটা হলো রাঙ্গামাটি, মেয়েরাই মাঠে কাজ করে। এরপরে আপনি মুসলিম, বাড়ি ঘেরতে হবে চতুর্দিকে, এই কথাই চূড়ান্ত। চট দিয়ে হোক, ছালা দিয়ে হোক, ইট দিয়ে হোক, স্বর্ণ দিয়ে হোক, বাড়ি চতুর্দিক ঘেরে রাখতে হবে, বউকে ঘেরে রাখতে হবে যেভাবে সম্ভব। এটাই শরীয়তের, বিকল্প কোনো পথ নেই। জরুরি প্রয়োজন ছাড়া আপনার স্ত্রী বাড়ি ত্যাগ করতে পারে না। বাজার করা তো বহু দূরের কথা, বিবাহের বাড়ি যাওয়া তো বহু দূরের কথা। আত্মীয় স্বজন দাওয়াত দিয়েছে, আপনি বিবাহ খেয়ে আসেন, আপনার ছেলে যাক, আপনার স্ত্রী যাবে কেন? আপনার মেয়ে যাবে কেন? এই বেঢঙ্গা নীতি ত্যাগ করতে হবে। পুরুষের পরিচয় দেখবেন, পুরুষ মানে চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে, এর নাম ক্ষমতা। চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে, এর নাম ক্ষমতা। ক্ষমতা মানে পুরুষ। একটু বাইরে, কি ব্যাপার, তুমি কোথায় গেছিলে? তোমার মাথায় কাপড় নাই, বাইরে থেকে আসলে কেন? আমি তোমার স্বামী বলছি, এইভাবে যদি আমি তোমাকে চলতে দেখি তোমার পিঠের চামড়া তুলে দেবো। একটা ক্ষমতার কথা বলতে হবে। ক্ষমতা, কারফিউ জারি থাকবে বাড়িতে 44 ধারা, তার নাম পুরুষ। পুরুষ মানে ক্ষমতা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা পা বাড়াতে পারেন না স্বামীকে না বলে। কত হাদিস নেবেন আপনি? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বাড়ির বাইরে পা ফেলতে পারেন না অনুমতি ছাড়া। আর আপনার স্ত্রী দিন দিন বাজার করে, হাট করে, আর ঘাট করে, আর নৌকা চালায়, আর বাজার মাঠে গরু চড়ায়। এটা সংসার নয়। তাহাজ্জুদ পড়ে সংসার দিয়ে জাহান্নাম হবে। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। 1,
মধুমেনুল খামর, যারা নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায়, পান করে, তারা জান্নাতে যাবে না। 2 রাজরাতু মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, তারা জান্নাতে যাবে না। 3 দায়ুস আল্লাহ ইউকুরফাল খাবাসা, যে তার বাড়িতে বেহায়াইয়ের সুযোগ দিয়েছে আপনি তাহাজ্জুদ পড়লেও জান্নাত হবে না। উনি তো চলে গেছেন 3 চিল্লায় লন্ডন, মেয়ে তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ঠিকই প্রেমের সাথে লিপ্ত, আর উনি লন্ডনের তাসবি টিপছে। ধর্ম পাগল হয়ে গেছে। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। আমি বলিনি, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তিনি বলেন কখনো যাবে না। তিনি বলেন মধুমেনুল খামর, যারা নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায়, পান করে, তারা জান্নাতে যাবে না। আব্দুর রাজ্জাক সাহেব 1 মিনিট থামেন। বিড়ি, সিগারেট, মদ হলো কি করে সেটা একটু বুঝিয়ে বলবেন কি? জর্দা মদ হলো কি করে সেটা একটু বুঝিয়ে বলবেন কি? জি, বুঝিয়ে বলবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাসকারা কাসিরহু ফাকারিলহু হারামন, যে জিনিসটা বেশি খেলে বিবেকের ক্ষতি হবে তার কমও হারাম। তো 1/2 কেজি জর্দা একটা লোককে খাওয়াই দেন তো দেখি। তো এইটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের বাক্য, যে জিনিস বেশি খেলে বিবেকের ক্ষতি হবে তার একটা কণাও হারাম। যদি আপনার জমিতে তামাক গাছ আছে, তামাক চাষ চলবে না, পৃথিবী অনেক বড় অন্য কিছু করে খান। নইলে চট্টগ্রাম চলে যান, বিমানবন্দরে থাকবেন, নইলে ট্রেন স্ট্যান্ডে থাকবেন, মানুষের ব্যাগ বোঝা তুলে দিবেন গাড়িতে, টাকা হবে সারাদিনে 300, 100 টাকা খরচ হবে, 200 টাকা থেকে যাবে। আমার পরামর্শ নিয়ে চলেন। আমি আপনাকে ভিক্ষে করে খেতে বলিনি। আমি বলেছি চকলেট দিয়ে ব্যবসা করতে হবে, লোন নিতে হবে না। আমি বলেছি কলার ব্যবসা করতে হবে, লোন নিতে হবে না। আমি বলেছি কাপড়ের ব্যবসা করতে হবে, লোন নিতে হবে না। কোটি টাকা লোন নিয়ে ব্যবসা চালু করলেন, হিরোইন কিনলেন কলকাতায়, ঢাকায় বিক্রি করলেন। এই কোটি টাকা লোন নিয়ে ব্যবসা করে পরকাল হারাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে এমন কোনোদিন একদিন সালাত আদায় করেননি যার শেষে তিনি বলেননি, জীবনে যখনই তিনি সালাত আদায় করেছেন তার শেষে তিনি বলেছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাসি ওয়াল মাগরাম, আল্লাহ তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্জ হতে, আমি তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, আমি তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্জ হতে, আমি তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, আমি তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্জ হতে। শোনেন, ছেলে মেয়ের আহার জোগানোর জন্য ঋণ নেবেন, সরকারি চাকরি করেন সেই জন্য লোন নিয়ে বাড়ি করবেন না, ভুল সিদ্ধান্ত। আপনার জানাজাই হবে না। ঋণ আছে যার, জানাজা নেই তার। ঋণ আছে যার, জাহান্নাম আছে তার। ঋণ আছে যার, তার জানাজাই নেই। ভুল সিদ্ধান্ত। ঋণ নিয়ে ব্যবসা করিয়েন না, লোন নিয়ে ব্যবসা করিয়েন না। চকলেট দিয়ে ব্যবসা শুরু করেন, ধনী হতে সময় লাগবে 25 থেকে 30 বছর। চকলেট দিয়ে ব্যবসা শুরু করলে কি লোন নিতে হবে? তো সেইটা মাথায় আসে না কেন? ভুল পদ্ধতি কেন সব সময়? আমি বলেছি ভিক্ষা করে খেলেও অবৈধ পয়সা উপার্জন করতে হবে না। ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে। শ্বশুরের কাছে যৌতুক নিয়ে সে টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না। 24 ঘন্টার মধ্যে যৌতুক ফেরত দিতে হবে। আগামীকাল সন্ধ্যা হতে হতে যৌতুক ফেরত দিতে হবে, কোনো পথ নেই। ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে। ভিক্ষা হারাম নয়, ভিক্ষা পছন্দ নয়, ভিক্ষা পছন্দনীয় কাজ নয়, তবে ভিক্ষা হারাম নয়। শুনুন, ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে, যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না। এদেশের মাটিতে যে কোনো এনজিওতে চাকরি করে সেই টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না। অতএব আপনি সাবধান থাকুন। এইখানে আমার একটা কথা মনে রাখবেন, সম্মানিত দিনী ভাই বোন, 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। 1, নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায়, পান করে যে। 2, পুরুষের বেশধারী নারী যে, পুরুষের জুতা স্যান্ডেল পরে যে, পুরুষের শার্ট প্যান্ট পরে যে, পুরুষের পোশাক পরে যে। 3, আপনি। আব্দুর রাজ্জাক সাহেব, আমি কিভাবে? যে আপনার মেয়ে যে নৌকা চালাচ্ছে নদীতে। আব্দুর রাজ্জাক সাহেব, আমি কিভাবে? ওই যে আপনার মেয়ে গরু চড়াচ্ছে মাঠে। আব্দুর রাজ্জাক সাহেব, আমি কিভাবে?
ওই যে আপনার স্ত্রী মাঠে ঘাটে কাজ করছে, ধর্ম এরকম নয় তো? প্রমাণ করেন আপনি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এরকম ভাবে কোনোদিন বের হতেন না। সম্মানিত দিনী ভাই বোন, এবার আমরা এখানে চলে আসলাম। যা বলতে চেয়েছিলাম, এক খেলে চেয়ে থাকবেন আজকে কি সেম ছিলেন? কেন আব্দুর রাজ্জাক সাহেব আপনি আমাদেরকে জিজ্ঞাসা করছেন কেন? আপনি তো জানেন যে আমাদের বাড়ি রাঙ্গামাটি, মানে আমরা রোজা থাকবো 15 শাবান। আমরা কবে রোজা থাকবো? 15 শাবান। এই জন্য তো আমরা অপেক্ষায় আছি। আচ্ছা ঠিক আছে, অপেক্ষায় থাকেন। এই নিয়ে একটু জরুরি কথা মনে রাখবেন, এবাদতের জগতে সবচেয়ে দামি এবাদত সিয়াম, রোজা। উল্লেখ্য যে যতক্ষণ বলবো আমি ততক্ষণ সিয়াম বলবো, রোজা বলবো না। কেন? রোজা আর সিয়াম এক নয়। রোজা মানে উপবাস থাকা, আর সিয়াম মানে বিরত থাকা। রোজা মানে উপবাস থাকা, আর সিয়াম মানে বিরত থাকা। শুনুন, নামাজ আর সলাত এক নয়। নামাজ মানে বিশেষ প্রার্থনা করা, উপাসনা করা, আর সলাত মানে বিশেষ প্রার্থনা। শুনুন, আল্লাহর খোদা এক নয়। আল্লাহ হচ্ছে আল্লাহর জাতি নাম, আর খোদ মানে নিজ, আর আমানে এসেছে। খোদা মানে নিজে এসেছে। কবে এসেছে? কাল এসেছে। তার আগে আল্লাহ ছিলেন না। খোদা শব্দটাই শিরক, খোদা বলা যায় না। শুনুন, জাহান্নাম আর দোজখ এক নয়। সর্ব ধরনের শাস্তি আছে যেখানে, তার নাম জাহান্নাম, আর দোজখ মানে হলো আগুন। বেহেশত আর জান্নাত এক নয়। সর্ব ধরনের সুবিধা যেখানে আছে তার নাম জান্নাত, আর বেহেশত মানে স্বর্গ। এবার শুনুন, বেহেশত বলতে হবে না, জান্নাত বলতে হবে। দোজখ বলতে হবে না, জাহান্নাম বলতে হবে। খোদা বলতে হবে না, আল্লাহ বলতে হবে। নামাজ বলতে হবে না, সলাত বলতে হবে। সে রোজা বলতে হবে না, সিয়াম বলতে হবে। কেন? এগুলো আল্লাহর দেওয়া নাম, আর এগুলো হচ্ছে নাউন, যার পরিবর্তন হয় না, নামের পরিবর্তন হয় না। সাথে সাথে আল্লাহ নামটি কোরআনেও আছে, হাদিসেও আছে। খোদা নামটি কোরআনেও নেই, হাদিসেও নেই। নামাজ নামটি কোরআনেও নেই, হাদিসেও নেই। সলাত নামটি কোরআনেও আছে, হাদিসেও আছে। সিয়াম নামটি কোরআনেও আছে, হাদিসেও আছে। রোজা নামটি কোরআনেও নেই, হাদিসেও নেই। জাহান্নাম নামটি কোরআনেও আছে, হাদিসেও আছে। দোজখ শব্দটি কোরআনেও নেই, হাদিসেও নেই। জান্নাত শব্দটি কোরআনেও আছে, হাদিসেও আছে। বেহেশত শব্দটি কোরআনে নেই, হাদিসে নেই, এমনিতে চলছে গায়ের জোরে চাঁপাই নবাবগঞ্জের ভাষায়। চাঁপাই নবাবগঞ্জের ভাষায় কিভাবে চলছে? গায়ের জোরে। আপনারা কি এটা বুঝেন? আমরা তো বলি জোর যার মুল্লুক তার, এটা এমনিতে এইভাবে চলছে। আমি তো বলেছি কোরআন মাজিদ, কোনোদিন আমি কোরআন শরীফ বলি না, বলবো না। আমি বলি সিয়াম, আমি রোজা বলি না, দুটাই এক নয়। এদেশে চলছে। কেন এদেশে চলছে? এই শব্দগুলো ফার্সি ভাষায় চলে, এগুলো ইরান থেকে এদেশে এসেছে। যারা এদেশে ইসলাম নিয়ে এসেছে তারা হলো ইরানি, তারা তরিকাপন্থী, যার কারণে এই শব্দগুলো এদেশে চালু হয়ে গেছে। তবুও 5টা দেখেন, হজ ঠিকই আছে, জাকাত ঠিকই আছে, কালেমা ঠিকই আছে। 2টা পরিবর্তন হয়েছে, সলাত পরিবর্তন হয়ে নামাজ হয়েছে, আর সিয়াম পরিবর্তন হয়ে রোজা হয়েছে। এই 5টার মধ্যে। আর ওইদিকে জাহান্নাম পরিবর্তন হয়ে দোজখ হয়েছে, আর জান্নাত পরিবর্তন হয়ে বেহেশত হয়েছে। আর এদিকে আল্লাহ পরিবর্তন হয়ে খোদা হয়েছে। কেউ যদি বলে যে আল্লাহ এবং খোদার মধ্যে একটু পার্থক্য আছে, খোদা চলে, এই ভাষাটা মিথ্যে। অনেক পার্থক্য। একটা হলো শিরকি শব্দ। যদিও এদেশের যারা দায়িত্বশীল নেতা ধারণের মানুষ তারা বলে খোদা হাফেজ, বললে আল্লাহ হাফেজ বলতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, এবাদতের জগতের সবচেয়ে দামি এবাদত হলো সিয়াম। সিয়ামের চেয়ে পৃথিবীতে আর কোনো দামি এবাদত নেই। সিয়াম দিয়ে আল্লাহকে যত সন্তুষ্ট করা যায়, পৃথিবীর কোনো এবাদত দিয়ে আল্লাহকে তত সন্তুষ্ট করা যায় না। যদিও আব্দুর রাজ্জাক সাহেবের মুখে আমরা শুনেছি এবাদতের জগতে
সবচেয়ে আল্লাহকে ডাকার মাধ্যম হলো সলাৎ। সলাৎ এমন একটি ইবাদত যে ইবাদতের উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত, সলাতই সবচেয়ে দামি ইবাদত এটা মনে হয়। যদিও আব্দুর রাজ্জাক সাহেবের মুখে আমরা শুনেছি ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ইবাদত হলো দান, কিন্তু ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত হলো সিয়াম। কয়েকটা হাদিস আপনাকে আমি পেশ করি, তাহলে আপনি বুঝতে পারবেন সবচেয়ে দামি ইবাদত সিয়াম কিভাবে হয়। একটু দেখেন তো। উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একদা আমি বললাম, আল্লাহর নবী মুরনি বিআমালিন, একটা আমলের কথা বলেন যাতে আমি জান্নাতে চলে যাব। তখন আল্লাহ রাসূল বলছেন, উমামা আলাইকা বিসম ফাইনাল্লাহ ইসলাম আলাহু, তুমি সিয়াম পালন করো। ইবাদতের জগতে সিয়ামের সাদৃশ্য কোনো ইবাদত নেই। উমামা শোনো, তুমি সিয়াম পালন করো, রোজা থাকো, ইবাদতের জগতে সিয়ামের মতো কোনো ইবাদত পৃথিবীতে নেই। আমি আবার জিজ্ঞাসা করলাম, আল্লাহর নবী আপনি আমাকে একটা আমলের কথা বলেন যে আমল করলে আমি জান্নাতে চলে যাব। আল্লাহ রাসূল বলেন, উমামা আলাইকা বিসম ফাইনাল্লাহ ইদলাহু, তুমি সিয়াম পালন করো। ইবাদতের জগতে সিয়ামের সমপর্যায়ের কোনো ইবাদত নেই। সালাত হবে না, দান হবে না, যাকাত হবে না, তাসবিহ তাহলিল হবে না, হজ হবে না, তাহাজ্জুদ হবে না। সিয়ামের সমপর্যায়ের ইবাদত পৃথিবীতে নেই। আর একটা দলিল দিচ্ছি আপনাকে, দেখাই। বিচারের মাঠে যখন জান্নাতীরা জান্নাতে ঢুকবে তখন 8টা দরজা আছে, জান্নাতে একটা দরজা 8টা। তো যারা হজ করে তাদের জন্য একটা দরজা, যারা দান করে তাদের জন্য একটা দরজা, যারা সিয়াম পালন করে তাদের জন্য একটা দরজা। তো সব দরজা থেকে ডাকবে, শুনেন শুনেন শুনেন, যারা হজ করেছেন এই দরজা দিয়ে আসেন, শুনেন যারা দান করেছেন এই দরজা দিয়ে আসেন। তো আবু বকর সিদ্দিক বলছেন, আল্লাহর নবী সব দরজা দিয়ে ডাকা হবে এমন কে কেউ হবে? হ্যাঁ সেটা তো তুমি। সব দরজা বলে আবু বকর এদিকে আসেন, ও বলে আবু বকর এদিকে আসেন, ও বলবে আবু বকর এদিকে আসেন। সব দরজা দিয়ে ডাকা হবে এমন কি কেউ হবে? হ্যাঁ সেটা তুমি। এখন যেটা বলছি সেটা শোনেন। এই যা দাখিল আখির মুখ লেখা, সিয়াম পালনকারীর শেষ ব্যক্তি ঢুকে গেলে দরজা বন্ধ করা হবে, বাকি 7টা দরজা এখনো খোলা আছে। তার মানে সিয়াম পালনকারীদের জন্য যে দরজা আছে, কোন ইবাদত দিয়ে সে দরজা দিয়ে ঢুকতে পাবে না। হজ করলে ওই দরজা দিয়ে ঢোকার সুযোগ হবে না, দান করলে ওই দরজা দিয়ে ঢোকার সুযোগ হবে না। আব্দুর রাজ্জাক সাহেবের মুখে আমরা শুনেছি ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ক্ষমতাধর পাওয়ারফুল ইবাদত হলো দান। দানের চেয়ে শক্তিশালী ইবাদত পৃথিবীতে নেই, এই কথা ঠিক। দান মানুষের পাপকে মিটিয়ে দেয়, পানি যেমন আগুনকে নিভিয়ে দেয়। বাপ মায়ের নামে দান করলে কবরে শাস্তি বন্ধ হয়ে যায়, দান করলে আল্লাহর রাগ মিটে যায়। দান সবচেয়ে শক্তিশালী ইবাদত, এ কথা ঠিক। কিন্তু যখন সিয়াম পালনকারীর শেষ ব্যক্তি ঢুকে গেছে, তখন দরজা বন্ধ হয়ে গেছে, তখনও দানের দরজা খোলা আছে। তার মানে অন্য মানুষে এই দরজা দিয়ে ঢুকতে পারে, কিন্তু ওই দরজা দিয়ে শুধু কে ঢুকবে? সিয়াম পালনকারী। আপনাকে আমি দেখাতে চাচ্ছি ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত হলো সিয়াম। আরেকটা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু আমাল ইবনে আদম ইজাফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইল্লা সাম ফাইনুল ওয়ানাজিহি। আদম সন্তান যত নেকি করবে সমস্ত নেকি এক করলে 10, 700, আরো যে নেকি করুক আমি আল্লাহ বলে দিব, শোনো হজ করেছে নেকি লিখো, 700 পর্যন্ত বাড়াও, আরো বাড়াও। শোনো সুবহানাল্লাহ বলেছে 10 নেকি লিখো, 700 পর্যন্ত করো, আরো বাড়াও। আমি ফেরেশতাকে বলবো, তবে কেউ যদি সিয়াম পালন করে তখন আমি আল্লাহ বলবো, সিয়াম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। সিয়ামের নেকি লিখতে আল্লাহ ফেরেশতাকে বলবেন না। আমি যদি বুঝাতে না পারি আমি অক্ষম।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঠিকই বলেছেন, কিন্তু আমার অক্ষমতার দরুন আমি জাতিকে বুঝাতে পারছি না। সম্মানিত দিনী ভাই বোন, ইবাদতের জগতে সবচেয়ে ব্যতিক্রম ইবাদত হলো সিয়াম। পৃথিবীর যে কোনো ইবাদতের নেকি আল্লাহ নিজে হাতে দিবেন না। কাকে দিতে বলবেন? ফেরেশতাকে দিতে বলবেন। একটা ছেলে এখনই যদি তাকে প্রধানমন্ত্রী একটা উপহার দেয়, তাহলে ও তো খুশি হবে, ওর বংশ খুশি হবে। তো আল্লাহ নিজে হাতে দিবেন, এটা আপনাকে আমি কি দিয়ে বুঝাই? এটা কত বড় দামি জিনিস। সেই ইবাদত হলো সিয়াম। এবার একটু সিয়াম সংক্ষিপ্ত করে নিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সিয়ামে আশুরা, কেউ যদি মুহররমের 2 দিন সিয়াম থাকে, তাহলে বিগত 1 বছরের পাপ ক্ষমা করা হবে। মুহররমের 1 দিন সিয়াম থাকলে বিগত 1 বছরের পাপ ক্ষমা হবে। তিনি বলেন, সিয়ামে আরাফা আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরা সানাতাল্লাতি ক্বাবলাহু ওয়া সানাতাল্লাতি বাদাহু। কেউ যদি আরাফার 1 দিন সিয়াম থাকে, তাহলে আগে পরে 2 বছরের পাপ ক্ষমা হবে। মনে রাখা ভালো হবে, আরাফার 1 দিন সিয়াম, 9 তারিখ অথবা 8 তারিখ কেউ যদি আরাফার 1 দিন সিয়াম থাকে, তাহলে 2 বছরের পাপ ক্ষমা হবে। তিনি বলেন, সালাসাতু আইয়ামিন মিন কুল্লি শাহরিন কানা কাসিয়ামিদ দাহরি কুল্লিহি। কেউ যদি প্রত্যেক মাসে 3 দিন সিয়াম থাকে, 13, 14, 15, মহিলার হায়েজের কারণে যদি 13, 14, 15 না হয়, না হোক 1 মাসের মধ্যে যে কোনো 3 দিন হলেই হবে। কেউ যদি প্রত্যেক মাসে 3 দিন রোজা থাকে, তাহলে সারা বছর সিয়াম পালন করে জানে কি হয় তাই হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সামা রমাজানা সুম্মা আতবাহু সিত্তান মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহরি কুল্লিহি। কেউ যদি রমজান মাসের সিয়াম থাকে, তারপরে শাওয়ালের 6 দিন থাকে, তাহলে সারা বছর সিয়াম পালন করে জানে কি হয় তাই হবে। এবার বুঝতে পারলেন কিনা? রমজান পুরো থাকলেন আর শাওয়ালের 6টা, তাহলে সারা বছর আপনি সিয়াম থেকে গেলেন। এ কথা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। একটু যেসব বোনেরা বলছেন, দিনী বোনেরা, যে হাইজের কারণে আমাদের রমজানে 4-5টা ছুটে গেছে, এগুলো আগে করব, কেননা এগুলো ফরজ, তারপরে নফল করব শাওয়াল, এ কথা ঠিক নয়। যেগুলো আপনার হাইজের কারণে ছুটে গেছে 5-6টা, এগুলো 1 বছর পরে করেন, 2 বছর পরে করেন, জীবনে 1 দিন করেন, এটা আল্লাহর নবী সুযোগ দিয়ে দিয়েছেন। কিন্তু শাওয়াল পার হয়ে গেলে এই 6টা করার সুযোগ থাকবে না। অতএব শাওয়ালে নফল হলেও ফরজ বাদ দিয়ে এই 6টা করেন, এটাই জরুরি। ধারাবাহিক করতে পারেন, ছেড়ে ছেড়ে করতে পারেন, 6টা ধারাবাহিক করার চেষ্টা করবেন। 6টা যদি শাওয়ালের সিয়াম পালন করতে পারেন, সারা বছর সিয়াম পালন করে জানে কি হয় তাই হবে। এবার বৃহস্পতিবার, সোমবার, 15 শাবানে চলে এসেছি কাছাকাছি, এক খেলে চেয়ে থাকবেন। আব্দুর রাজ্জাক সাহেব ওইটাই তো অপেক্ষা করছি, যে আমরা তো রাঙ্গামাটির মানুষ, চট্টগ্রাম অন্তর্গত, 15 শাবানে সিয়াম পালন করা ভালোবাসি। আপনি সেটা কখন বলবেন বলেন। আচ্ছা ঠিক আছে, আমি কাছাকাছি চলে এসেছি। এবার বৃহস্পতিবার, সোমবার। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৃহস্পতিবার এবং সোমবার সিয়াম পালন করা ভালোবাসতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুরাজুল আমালু ইয়ামাল খামিস ওয়াল ইয়ামাল ইসনাইন ওয়া নাউহিবা ইউরাজা আমালি ওয়া না সাইম। পৃথিবীবাসী শুনে রেখো, বৃহস্পতিবার, সোমবার আল্লাহর কাছে মানুষের পাপ নেকি পেশ করা হয়, রিপোর্ট দেওয়া হয়। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসি যে আমার রিপোর্টের সময় আল্লাহ দেখুক যে আমি সিয়াম আছি। এই জন্যই তো আমি বৃহস্পতিবার, সোমবার সিয়াম থাকি। আবার বলি, বোঝাতে পেরেছি কি? আপনি এখন এই কথাটা নিজে নিজে বলতে পারবেন? এই ছেলে, তুমি বলো তো দেখি কি বুঝেছো এটা। এই ছেলে মোবাইলওয়ালা, তুমি বলো না, তুমি ঘুমিয়েছিলে, তোমাকে যে আমি ঘুমাতে নিষেধ করেছি। বৃহস্পতিবার, সোমবার আল্লাহর নবী সিয়াম থাকতেন, রোজা থাকতেন। কেন বলো তো? সাপ্তাহিক মানুষের পাপ নেকি রিপোর্ট 2 দিন পেশ করা হয়। কোন কোন দিন? সোমবার আর বৃহস্পতিবার। তো আল্লাহর নবী চাইতেন যে আমার রিপোর্টের সময় তুমি দেখো যে আমি রোজা আছি, দেখো দেখো, এটা আমি ভালোবাসি। আমার সিয়াম অবস্থায় রিপোর্ট নাও,
এটা আমি ভালোবাসি, এই জন্য তিনি বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকতেন। এবার শাবান, 15ই শাবান, শাবান মাসে বেশি বেশি সিয়াম পালন করতে হবে, 15ই শাবান নয়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু শাবানা কুল্লাহু। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী পুরো শাবান সিয়াম পালন করতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু শাবানা ইল্লা কালিলা। আল্লাহর নবী পুরো শাবান সিয়াম পালন করতেন, তবে শেষের দিকে কয়েকদিন বাদ দিতেন। সব বুখারী মুসলিমের হাদিস। উম্মু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু শাহরাইনি মুতাতাবিআইনি ইল্লা শাবান আর রমাজান। আমি আল্লাহর নবীকে পরস্পর 2 মাস সিয়াম পালন করতে দেখিনি, তবে রমাজান ও শাবান। আমি আল্লাহ রাসূলকে পরস্পর 2 মাস সিয়াম পালন করতে দেখিনি, শাবান ও রমাজান। তবে শাবান ও রমাজান আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরস্পর 2 মাস সিয়াম পালন করতে দেখেছি, শাবান এবং রমাজান। এবার ওসামা ইবনে যায়েদ বলেন, আল্লাহর নবী লাম আরাকা তাসমু ফি শাহরিন মিন আশ-শুহুরি মা তাসমু শাবান। আপনি শাবান মাসে যত সিয়াম থাকেন অন্যান্য মাসে তো তত থাকেন না, এটার কারণ কি আল্লাহর নবী? এক খেয়ালে চেয়ে থাকতে হবে, জাতির কাছে এই বাক্য পৌঁছে দিতে হবে। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের বাক্য। জাল হাদিসের উপরে আমল করে পরকাল হারাবেন না, আমি অনুরোধ জানাচ্ছি। 15ই শাবান সম্পর্কে একটা হাদিসে আলবানী হাসান বলেছেন, তবে শুধু আলবানী বলছেন। এছাড়া 15ই শাবানের ব্যাপারে যত হাদিস আছে সবই জাল। অতএব আপনি আমল করে আপনার পরকালের ক্ষতি হোক, আমি এটা চাই না। আপনার আমল আমি বন্ধ করতে আসেনি, আপনি করেন। আমি আপনাকে শাবান মাসে বেশি বেশি সিয়াম পালন করার অনুরোধ জানিয়ে বলছি যে ওসামা ইবনে যায়েদ বলছেন, আল্লাহর নবী আপনি শাবান মাসে বেশি বেশি সিয়াম থাকেন কেন, কেন থাকেন? তখন আল্লাহ রাসূল বলছেন, আরে শোনো শোনো শোনো, শাবান হুয়া শাহরুন এক ফলন না সান হো। শাবান এমন একটা মাস, মানুষ তাতে গাফেল থাকে। আরে শোনো শোনো, শাবান এমন একটা মাস, তাতে মানুষ বেখিয়াল থাকে, মানুষ মূল্যায়ন করে না। হুয়া বাইনা রজব ও রমাজান, মাসটি হচ্ছে রজব ও রমাজানের মাঝে, মাসটি হচ্ছে রজব ও রমাজানের মাঝে, মাসটি হচ্ছে রজব ও রমাজানের মাঝে। তু রাজুল আমালো ইলা রাব্বিল আলামিন ওয়া না উহিব্বু রাজা আমালি ওয়া না সায়েম। বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় শাবান মাসে। আমার মন চাই যে আমার রিপোর্টটা সিয়াম অবস্থায় আল্লাহ দেখুক, এই জন্য আমি শাবান মাসে বেশি বেশি সিয়াম পালন করি বাৎসরিক রিপোর্ট ধরার জন্য। শোনো পৃথিবীবাসী, শুনে রেখো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যাচ্ছি, শাবান মাসে বাৎসরিক রিপোর্ট পেশ করা হয়। আর বাৎসরিক রিপোর্টের সময় আমি সিয়াম অবস্থা দেখাতে চাই, সেই জন্য বেশি বেশি সিয়াম পালন করি। বিবরণে বোঝা যাচ্ছে রাসূলের জানা ছিল না সেই দিন কোন দিন। কিভাবে কিভাবে ভারত, বাংলাদেশ, পাকিস্তানের আলেম ওলামা জেনে নিলেন সেদিন 15ই শাবান। তাই তারা কলকারখানা, অফিস আদালত, কোর্ট কাছারি, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখে রাতে গোসল করে আতর গোলাপ মেখে 15ই শাবান সিয়াম পালন করে। আপনার 15ই শাবান আমি সিয়াম পালন বন্ধ করতে আসিনি। আপনাকে অনুরোধ জানাচ্ছি যে রাসূল শাবান মাসে কেন বেশি বেশি সিয়াম থাকতেন? আপনি কি বলতে পারেন কেন? রিপোর্টের কারণে। তো বেশি থাকার প্রমাণ কি এটা নয় যে তার জানা ছিল না? জানলে তো ঠিক ওই দিনই করতেন। যেমন এদিকে সাপ্তাহিক জানেন, সাপ্তাহিক কিভাবে বোঝা গেল? সোমবার বৃহস্পতিবার নিজেই বলে গেলেন। তো ওখানে বলে দিতেন 15ই শাবান, ওখানে বলে দিতেন 10 শাবান। সম্মানিত দিনী ভাই বোন, সম্মানিত রাঙ্গামাটিবাসী, মনে কষ্ট নেবেন না। আপনার 15ই শাবান আমি বন্ধ করতে আসিনি, আপনি করেন। আপনাকে আমি যে কথা বলতে চাচ্ছি সেটা হলো এই, আল্লাহর নবী শাবান মাসে বেশি বেশি সিয়াম পালন করতেন কিনা এটা আপনি আগে প্রমাণ করবেন, তারপর আপনি প্রমাণ করবেন আল্লাহর নবী শাবান মাসে বেশি সিয়াম থাকতেন কেন। রিপোর্ট ধরার জন্য আমরা সাধারণ খাদেম,
রিপোর্টের আশায় শাবান মাসে বেশি বেশি সিয়াম পালন করার চেষ্টা করি। মর্মে পৃথিবীর সকল দিনই ভাই বোনকে রিপোর্ট ধরার আশায় শাবান মাসে বেশি বেশি সিয়াম পালন করার অনুরোধ জানাচ্ছি। এ অংশে এসে আমার একটা দাবি থাকে, রাঙ্গামাটি এলাকাবাসী বরকল, তাই না, বরকল এলাকাবাসীকে, ভূষণ ছড়া বরকল এলাকাবাসীর কাছে আমার জোরালো দাবি যে, যেই বক্তব্য আমার মুখে ইউটিউবে দেখেছেন শুনেছেন, সেই বক্তব্যের ওপরে আপনার কাছে জোরালো দাবি জানিয়ে যাচ্ছি। আমার মনে বড় সাধ, এদেশের মাটিতে আমি উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়ব ইনশাআল্লাহ, যেখানে ছেলেমেয়েরা বাংলা ইংরেজি আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়ায়। আমার মনে বড় সাধ, এ দেশের মাটিতে আমি উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়ব ইনশাআল্লাহ, যেখানে ছেলেমেয়েরা বাংলা ইংরেজি আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়ায়। সেটাই হচ্ছে জামিয়া সালাফিয়া। জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহী, জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা, জামিয়া সালাফিয়া 6 মাইল বাবুগঞ্জ বরিশাল, জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুর। এসব প্রতিষ্ঠানগুলি আমাদের চলমান অবস্থায় রয়েছে, কোনোটাতে কাজ চলছে, কোনোটাতে ছাত্রছাত্রী আছে। আপাতত জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহী, জামিয়া সালাফিয়া হাটাবো বীরহাটাবো রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা, এই 2 প্রতিষ্ঠানে 3850 জন ছেলে মেয়ে আছে, যার 500 জন অসহায়, 200 জন এতিম। সব ছেলে মেয়ে ভিন্ন ভিন্ন স্থানে থাকে। 167 জন শিক্ষক শিক্ষিকা রয়েছেন, কর্মচারী রয়েছে, যাদের প্রতি মাসে বেতন লাগে 19,50,000, প্রায় বেতন লাগে 20 লক্ষ। অত্র প্রতিষ্ঠানে ছেলে মেয়েদের জন্য আবাসিক ভবন একান্ত জরুরি। বিশেষভাবে অত্র প্রতিষ্ঠান যেটা জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা, এইখানে পুরুষ শাখার জন্য এবং বিশাল এক মসজিদের জন্য, যে মসজিদের একতলায় 10,000 মানুষ সালাত আদায় করতে পারবে ইনশাআল্লাহ। এর জন্য আমরা জায়গা ক্রয় করছি, প্রায় 6 থেকে 800 শতক জমি আমাদের কিনতে হবে। 3.5 থেকে 400 শতক জমি প্রায় কিনা হয়ে গেছে, বাকি জমিগুলো আমরা কেনার জন্য প্রস্তুতি নিচ্ছি। জমি 1 শতকের দাম 2 লক্ষ থেকে 2.5 লক্ষ থেকে 3 লক্ষ হতে পারে বলে আমরা অনুমান করছি। যা আমরা কিনেছি সেগুলি 1.5 লক্ষ 2 লক্ষ এরকম পর্যায়ের কিনেছি। এইগুলিতে দিনী মুসলিম ভাই বোনকে আমরা অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। এই দিনী ভাই বোনকে অংশগ্রহণ করার অনুরোধ জানিয়ে দানের হাত প্রশস্ত করো, তো আমরা এইসব নাম্বারগুলি ব্যবহার করার জন্য অনুরোধ জানাচ্ছি। যেমন 20512020436771 জেনারেল ফান্ড জামিয়া সালাফিয়া, জামিয়া সালাফিয়া জেনারেল ফান্ড, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড রাজশাহী শাখা, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড রাজশাহী শাখা জেনারেল ফান্ড। এছাড়াও বাইতুল হাম জামে মসজিদ। আমরা যদি কোনোদিন চট্টগ্রামে কোনো জায়গায় প্রতিষ্ঠান জামিয়া সালাফে গড়তে পারি, সেটা রাঙ্গামাটি হোক, সেটা বান্দরবন হোক, সেটা খাগড়াছড়ি হোক, সেটা আপনার কক্সবাজার হোক, সেটা চট্টগ্রাম হোক, সেখানেও থাকবে জামিয়া সালাফিয়া, সেখানেও থাকবে বাইতুল হাম জামে মসজিদ। বিশাল পরিকল্পনা আমাদের, সারা দেশে বাইতুল হাম জামে মসজিদ গড়ে উঠবে। প্রশংসার ঘর বাইতুল হাম জামে মসজিদ। বাইতুল হাম জামে মসজিদের জন্য যে অ্যাকাউন্ট নাম্বার ব্যবহার হয় 2050113020436731 এটা হলো বাইতুল হাম জামে মসজিদ। এছাড়াও এতিম কল্যাণ ফান্ড রয়েছে, প্রায় 200 জন এতিম। এর জন্য 205011302043
43676000। এটা হচ্ছে এতিম কল্যাণ ফান্ড, সবটাই ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড রাজশাহী শাখা। এছাড়াও যেতে ব্যক্তিগত অ্যাকাউন্ট ব্যবহার হয় আল আরাফা ইসলামী ব্যাংক 0071120004027 আল আরাফা ইসলামী ব্যাংক রাজশাহী আব্দুর রাজ্জাক। এছাড়াও আমাদের পার্সোনাল নাম্বার রয়েছে। সব দিনই ভাই বোনকে আমরা মাসিক আল ইতেসাম পত্রিকা সংগ্রহ করার জন্য অনুরোধ জানাচ্ছি। 20-25 টাকা দিয়ে এই রাঙ্গামাটির সমস্ত দিনই ভাই বোনকে আমরা এই জামিয়া সালাফের মুখপাত্র পত্রিকাটি অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি।